গুনাহ মাফ করার জন্য রমজান একটা উত্তম সময়। ইফতারে কি ভরপেট খাওয়া যাবে? বাংলাদেশে এখন প্রত্যেক বছর ১৬,০০০ কোটি টাকার বিষ ব্যবহার করা হয়। যাদের কোমল পানি খেতে মন চায় তারা মদ খান। কারণ কোমল পানির চাইতে মদ ভালো। মদের চাইতে নিজের প্রস্রাব ভালো। ধর্ম এবং বিজ্ঞান দুটা কি আসলে পরস্পর বিরোধী জিনিস? রোজার মাসে কোথায় খরচ কমার কথা, খরচ বেড়ে যায়। মতো সেজদা এবং রুকুতে মানুষের হার্ট পরিপূর্ণভাবে পাম্প করে। তো এখন তার মানে কি মানুষ চিকিৎসা নেবে না? এই জন্য তো রমজান বারবার ঘুরে আমাদের কাছে তাহলে আসে। এই ওষুধ কি তাহলে মদ দিয়ে বানায় সব? মানে আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে? খাবোটা কি তাহলে? ভ্যালিউ টক্সে আপনাদের স্বাগতম। আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি গত 2 যুগ ধরে হাজারো মানুষের ক্যারিয়ার ও চিন্তাধারায় পরিবর্তন এনেছেন। তিনি রাজীব আহমেদ। একদিকে তিনি সফল কর্পোরেট লিডার, অন্যদিকে দেশের সর্বাধিক একক প্রশিক্ষণ কর্মশালার রেকর্ডধারী ট্রেনার। 24টি দেশ ভ্রমণ এবং 100টিরও বেশি বই লেখার অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজীব আহমেদ আজ কথা বলবেন জীবন ও পেশার ভারসাম্য নিয়ে। সেলস, লিডারশিপ আর পারিবারিক মূল্যবোধের এক অসাধারণ মিশেল হতে যাচ্ছে আজকের পর্বটি। আসসালামু আলাইকুম। দি স্টুডিও প্রেজেন্টস ভ্যালু টক্স পডকাস্ট পাওয়ার্ড বাই ডিজিএড। আজকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি বরাবরের মতো এই কারণেই বললাম, আমরা এপিসোড 5 করেছিলাম, সেখানে আমাদের সবারই পরিচিত ভালোবাসার মানুষ রাজীব আহমেদ ভাইয়ের সেই পডকাস্ট হিউজ সাড়া পেয়েছি আমরা। সেখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, যার মধ্যে মেইন ফোকাসই ছিল বিক্রয় শিল্পীদের হেলদি লাইফস্টাইল সম্পর্কে। এবং এই হেলদি লাইফস্টাইল সম্পর্কে বলতে গিয়ে আমরা বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন আমাদের স্যার। তো সেখানে অনেক বিষয় এসেছে যেগুলোর আরো বিশদ বর্ণনার দরকার ছিল বলে আমরা মনে করেছি। পাশাপাশি হেলদি লাইফস্টাইল বলতে শুধুমাত্র বিক্রয় শিল্পীরাই যে ভালো থাকবে, তাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, হেলদি হতে হবে, সুস্থ হতে হবে এবং জীবনে সফল হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য তাদের একটা নিয়মতান্ত্রিক জীবন দরকার, এটা না। আমরা সাধারণ যারা আছি, যারা অন্যান্য পেশায় আছি, যারা একেবারেই সাধারণ মানুষ, তাদেরও আসলে জীবনে চলতে গেলে সুস্থ থাকতে হয়, ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি মেনে চলতে হয়। তো এই সকল বিষয়ে আসলে অনেক বিষয়ে আমাদের ভেতরে বিভিন্ন খটকা আছে। এগুলো নিয়ে আমরা আজকে বিস্তর আলোচনা করব। পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসে কি কি জিনিস থাকা উচিত, ধর্ম কি বলে, বিজ্ঞান কি বলে, ধর্ম কি বিজ্ঞানের একেবারে আলাদা আলাদা করে দেখবো আমরা সবাই, নাকি ধর্ম এবং বিজ্ঞানকে একইভাবে একই সমান্তরাল আমরা চিন্তা করতে পারি। ধর্মের সাথে কি বিজ্ঞানের কোনো বিভেদ আছে, নাকি ধর্মটাই বিজ্ঞান অথবা বিজ্ঞানটাই ধর্ম? আমরা আসলে এইটার একেবারে বিস্তারিত আলোচনা করব। তো আমি স্বাগত জানাচ্ছি রাজীব আহমেদ স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে স্বল্প সময়ের ব্যবধানে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। এটা আসলে আমাদের অডিয়েন্সের চাওয়া, আমরা কৃতজ্ঞ আপনাকে পেয়ে। তো স্যার, আমরা প্রথমে যে বিষয়টা দর্শকদের একটু ক্লিয়ার করতে চাই যে আপনি জীবনে একটা সময় ছিলেন যে সাংবাদিকতা করেছেন কিছুদিন। তো সাংবাদিকতা করার পরে আবার পড়াশোনায় ফিরে আসলেন। পড়াশোনায় ফিরে এসে এমবিএ করলেন। এমবিএ করার পর আপনি একটা কীটনাশক কোম্পানিতে ট্রেনিং করেছিলেন। ইন্টারভিউ দিয়েছিলেন এবং ট্রেনিং করেছিলেন, কিন্তু আপনার বাবার ইচ্ছার কারণে আপনি সেখানে আর জয়েন করেন নাই। তো সেখান থেকে আবার কিভাবে যেন রেকিট বেনকিজারে কর্পোরেটে আবার আমার মানে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি কর্পোরেটে আমার মানে রিজিক লিখে রেখেছিলেন। সঙ্গত কারণে আমি আবার সেখানেই মানে অন্যভাবে যুক্ত হয়েছিলাম। যে আলহামদুলিল্লাহ, এবং সেটা আপনাকে ক্লিক করেছে। আপনি একটা বর্ণাঢ্য সেলস ক্যারিয়ার আপনি অতিবাহিত করেছেন। আমরা আপনাকে বিক্রয় শিল্পী হিসেবে জানি। বিক্রয় শিল্পীদের বা বিক্রয় পেশায় যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের কর্পোরেট ট্রেনিং আপনি করিয়ে থাকেন। এর পাশাপাশি আপনার আরেকটা পরিচয়, আপনি একজন ভালো লেখক, প্রায় 100 খানিকের উপরে বই লিখেছেন। তো এই যে বিস্তর কর্ম পরিকল্পনা এবং কর্মযোগ্য, এর পাশাপাশি আপনার আরেকটা বিষয় যেটা আছে যে আপনি দীর্ঘদিন থেকেই প্রাকৃতিক এবং ধর্মীয় যে জীবন আচার এবং প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা বা পরিমিত খাদ্যাভ্যাসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। তো এই জিনিসটা আমরা আগে অডিয়েন্সে ক্লিয়ার করবো। আপনি এই সম্পর্কে কেন কথা বলেন? আপনার কি প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি আছে কিনা? আপনি কি ডাক্তার? আপনি কেন এগুলো নিয়ে কথা বলেন? আপনি কেন বলবেন? তো আমরা ডিপে হয়তো আমরা অনেক আলোচনা করব, অনেক বিষয় নিয়ে অনেকের মধ্যে বিভেদ থাকতে পারে যে আপনার সেটা বলার এখতিয়ার আছে কিনা,
আপনি ধর্মীয় বিষয়ে কি আপনি মুফতি কিনা, আপনি কোনো হুজুর কিনা, আপনি কেন বলবেন? কিংবা খাদ্যাভ্যাসের বিষয়ে আপনি তো ডাক্তার না, আপনি কেন বলবেন? তো এই বিষয়টা নিয়ে আমরা জানবো। আপনি প্রথমে আমাদেরকে একটু আপনার কাছে জানতে চাইবো, ধর্ম এবং বিজ্ঞান দুটা কি আসলে পরস্পর বিরোধী জিনিস, নাকি ধর্মটাই বিজ্ঞান, বিজ্ঞানটাই ধর্ম? এই ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টা খুব ক্লিয়ার করি। ধর্ম চূড়ান্ত, বিজ্ঞান চলন্ত। আরো সহজ ভাষায় বললে, বিজ্ঞান হচ্ছে মানুষের বিশেষ জ্ঞান, অর্থাৎ সে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা করে এটাকে বলে বিজ্ঞান। বিজ্ঞানের সাথে ধর্মের কোনো বিরোধ নাই। বিজ্ঞানের গবেষণা যদি চলমান থাকে, সেটা শেষ হতে হতে যেখানে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে, দেখা যাবে ধর্মে সেই কথাটা আগে থেকে বলা আছে। কারণ সৃষ্টিকর্তায় মহাবিশ্ব তৈরি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি যেটা বলে দিচ্ছেন, বিজ্ঞান যতই গবেষণা করুক সেটা ওখানে গিয়ে শেষ হবে। অনেক সময় অল্প কিছু জ্ঞান আহরণ করে মানুষ মনে করে এইটা তো ঠিক ধর্মীয় বিধানের সাথে মিলছে না। এটা আসলে মানুষের সীমাবদ্ধতা। বুঝে নিতে হবে, কোথাও যদি বিজ্ঞান এবং ধর্মের মধ্যে বিভেদ তৈরি হয় বা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়, তাহলে বুঝতে হবে ধর্মই সঠিক, বিজ্ঞান এখনো গবেষণা শেষ করতে পারে নাই, গবেষণাটা চলমান আছে। এটা শেষ হলে ওই ধর্মের কাছে গিয়েই মিলে যাবে। সুতরাং ধর্ম আর বিজ্ঞানের মধ্যে ন্যূনতম বিরোধ নাই। অনেকে আধুনিক জ্ঞানে, প্রাতিষ্ঠানিক জ্ঞানে জ্ঞানী হয়ে মনে করে কই এটা ধর্মের সাথে মিলছে না, ধর্ম আলাদা ব্যাপার, বিজ্ঞান আলাদা ব্যাপার। মোটেও না। আপনি বিজ্ঞানের যত গভীরে প্রবেশ করবেন, তত আপনি ধর্মের কাছাকাছি পৌঁছতে পারবেন। মানে আমি ব্যাপারটা আরো সহজভাবে বললে, মানুষ অনেক গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ভিতরে ঘেটে ঘুটে যেখানে গিয়ে শেষ করবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, অবাক হয়ে দেখবেন আমাদের ধর্মগ্রন্থে সেই কথাগুলো আগে থেকেই বলা আছে। অর্থাৎ বিজ্ঞানের সাথে ধর্মের ন্যূনতম বিরোধ নাই, একে অপরের পরিপূরক। যদি আপনি ধর্মকে বিশ্বাস করে বা আস্থা রেখে আপনি ওটা পালন করেন, বিজ্ঞান গবেষণা করে যেটা আপনাকে বলবে সেটাই আসলে করা হয়ে যায়। আসলে তার মানে ধর্মের সাথে আসলে বিজ্ঞানের কোনো বিভেদ নেই। কোনো বিপদ নাই। মূলত বিজ্ঞান যাই করছে তার আমরা যদি বলি তার সকল কিছুই ধর্মের মধ্যেই আগে থেকেই দেয়া আগে থেকে দেওয়া আছে। বিজ্ঞান কখনো কখনো ভুল পথে আমাদের পরিচালন করে। মানে মানুষের ব্যাপারটা কি, মানুষ মনে করেন একটা মনে মনে একটা অনুমান করে নিচ্ছে যে মনে হয় এটা রেজাল্ট এই হবে, তখন সে গবেষণা শুরু করে এবং আলটিমেটলি তার অবচেতন মন তাকে ওই ভুল পথেই পরিচালিত, কখনো কখনো, সবসময় না। কিন্তু আপনি যদি একদম নিরপেক্ষ মন নিয়ে যে রেজাল্ট কি হবে আমি জানার দরকার, আমি গবেষণা করে যাব, মানে চূড়ান্ত অ্যান্সার আমি আগে মনে ভাবলাম না, আমি গবেষণা করে দেখি না রেজাল্টটা কোথায় গিয়ে থাকে, সেই টাকাটা গিয়ে ধর্মের সাথে হুবহু মিলে যাবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন এবং পরবর্তীতে কোনো একজন বিজ্ঞানী এসে এর চেয়েও আরো ওই যে মানে বেটার কিছু এটা নিয়ে আসছেন। বিজ্ঞান চলন্ত, ধর্ম চূড়ান্ত। তার মানে বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানে ধর্মই সমাধান। সেখানে যদি দুটোর অবস্থান ওই মুহূর্তে পারস্পরিক বিপরীতমুখী মনে হয়, তাহলে আমি ধর্মটাকেই বেছে নেব। কারণ ধর্মে যেটা বলা আছে, বিজ্ঞান হয়তো গবেষণা শেষ করলে ওখানে গিয়ে পৌঁছাবে। তার মানে আমি কি স্যার এই কথাটা বলতে পারি যে ধর্মের একটা পার্টই আসলে বিজ্ঞান? অবশ্যই। ধর্মকে যেভাবে আমরা হ্যাঁ। গবেষণা করি, আমরা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করি, আমরা কোরআনের বিভিন্ন আয়াতকে হাদিসের মাধ্যমে বিভিন্ন রেকটিফাই করার চেষ্টা করি যে আরো কি কি বের করা যায় এখান Right. থেকে। ব্যাখ্যা যদিও অনেকভাবে দেয়া থাকে না, Right. ছোট একটা আয়াত আছে কিন্তু সেটার ভেতরেই আসলে মহান আল্লাহ অনেক কিছু দিয়ে গভীর মানে তথ্যর মধ্যে রয়ে তো গেছে। ওই বিশেষ জ্ঞানটাকে তো আমরা হ্যাঁ, ওটা অবশ্যই বুঝতে পারি। বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান। এবং ধর্মকে তো অনুসরণ করার কথা বলা হচ্ছে, চর্চার কথা বলা হচ্ছে, কোরআনকে মানে অনুসন্ধান করে বলা হচ্ছে। বলা হচ্ছে আমি প্রকৃতির মধ্যে সৃষ্টির অনেক রহস্য লুকিয়ে রেখেছি, তোমরা সেগুলো খুঁজে বের করো। এটা তো খারাপ কিছু না, মানে এটা ধর্মে ইনস্ট্রাকশনই দেওয়া আছে। মানুষ ভাববে, মানুষ কারণ খুঁজে বের করার চেষ্টা করবে, এটা তো সেই কিছু না। তার মানে আমরা আজকে যেহেতু চিকিৎসা কিংবা প্রাকৃতিক বিভিন্ন খাবার নিয়ে কথা বলবো, যে আসলে ধর্ম এবং বিজ্ঞান মতে আমাদের কি কি জিনিস খাওয়া উচিত, কিভাবে চলা উচিত, Right. কোন জিনিস ইনটেক করা উচিত, কোনটা ইনটেক করা করা উচিত না, এবং কিভাবে এই প্রাকৃতিক জীবনাচার মেনে চললে আমাদের আর্টিফিশিয়াল যে ঔষধ কিংবা মেডিসিন থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এটা নিয়ে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাইবো প্রকৃতির 6 চিকিৎসক, এটা নিয়ে আপনার একটা বিস্তর আলোচনা আছে। এই প্রকৃতির 6 চিকিৎসক কে কে? আচ্ছা, আমি একটা কথা অনেকদিন ধরে বলার চেষ্টা করে যাচ্ছি এবং আমার প্রত্যেকটা প্রশিক্ষণ কর্মশালাতে আমি এই প্রসঙ্গটা উত্থাপন করার চেষ্টা করি। সেটা হচ্ছে, কেউ যদি প্রকৃতির 6টি ডাক্তারের উপরে ভরসা করে, তাহলে দুনিয়ার কোনো ডাক্তার তাকে ছুঁতে পারবে না। আমি কথাটা আবার বলছি, কেউ যদি প্রাকৃতিক 6টি ডাক্তারের উপরে নিজেকে সঁপে দেয়, তাহলে দুনিয়ার কোনো ডাক্তারের কাছে তার কখনো যাওয়ার প্রয়োজন হবে না। এই 6টি ডাক্তারের প্রথমটি হচ্ছে ভালো ঘুম। ঘুমের চাইতে ভালো মেডিসিন আর কিছু হতে পারে না। মানব ভালো ঘুম, হ্যাঁ, এবং সেটা প্রত্যেক 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। 9 ঘন্টা হলে আর একটু বেশি ভালো হয়। তবে যখন তখন এই 9 ঘন্টা ফিল আপ করলে হবে না, এটা হতে হবে সুনির্দিষ্ট সময়ে।
এশার নামাজের পর থেকে সুবহে সাদেকের মধ্যে এই সময়টা হবে ঘুমের জন্য সবচেয়ে উত্তম সময়। আরেকটা সময় একটু ঘুমানোর অনুমতি আছে, সেটা হচ্ছে জোহরের নামাজের খাওয়ার পরে আসরের আগে একটুখানি ন্যাপ নেওয়া যেতে পারে, কিন্তু এর বাইরে এটা কি ঘুম না মানে ভাত ঘুমের মতো? ভাত ঘুমের মতো, একটা আমাদের system। মানে প্রচলিত বাঙালি ভাষায় বলা যেতে পারে ভাত ঘুমের মতো। ওইটা একটা বিশ্রাম নেওয়া, কিন্তু মূল ঘুমটা হতে হবে আপনাকে রাতের বেলা। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন, আমি দিনকে সৃষ্টি করেছি মানুষের পরিশ্রমের জন্য, রাতকে সৃষ্টি করেছি মানুষের বিশ্রামের বিশ্রামের জন্য। জন্য। মানুষ যদি সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া এই শৃঙ্খলাকে ভায়োলেট করার চেষ্টা করে, সাময়িকভাবে দেখা যাবে সে রাত জেগে অনেক কিছু করে ফেলছে, একটা পর্যায়ে গিয়ে সে অসুস্থ হবেই। কারণ এটা প্রকৃতির সিস্টেম না, এটা সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া রোজ না। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী প্রাকৃতিক শৃঙ্খলা ভঙ্গ করে না। মানুষই একমাত্র মানুষ প্রাণী ভঙ্গ যে করে। প্রত্যেকটা শৃঙ্খলা ভঙ্গ করে নিজেকে একটু হ্যাডম দেখানোর চেষ্টা করে, একটু ব্যাটাগিরি দেখানোর চেষ্টা করে। এটাই মানুষকে আরো বড় ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। ঘুমটা তাহলে আমরা মানে কয়টা থেকে কয়টায় যাওয়াটা বাংলাদেশে? এশার নামাজের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত এটা হচ্ছে ঘুমের উত্তম সময়। সেটা শীতকাল গরমকালে তো ভেরি করতে পারে 6 থেকে 8 ঘন্টা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এরকম, এশার নামাজের পরে মুমিন বান্দার ঘুম ছাড়া আর কোনো কাজ থাকতে পারে না। এখন আমরা কি করি, মানে এশার নামাজের পরে অনেকে কি করি, খাই। এশার নামাজের পরে কি করি, টিভি দেখি। এশার নামাজের পরে আরো অনেক কিছু করি, অনেকে জরুরি অফিস করে। এই কাজগুলো আমরা করতে পারি, করলে তার কেউ ঠেকাবে না। কারণ একটা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে তার মানে চিন্তা মতো স্বাধীনভাবে কাজ করার কাজ করার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেই সুযোগের অপব্যবহার হচ্ছে। আসলে এটা নিয়ম না। সন্ধ্যা সূর্যাস্তের পরে প্রকৃতিতে তারা মানে দিবাচর প্রাণী, তারা প্রত্যেকে নীরব হয়ে যায়। আর মানুষ একমাত্র প্রাণী যার যত রাত যত গভীর হয় তার কাজের ব্যস্ততা তত বাড়ে। আরো দুঃখজনক ঘটনা হচ্ছে, আমি জানি এটা বললে অনেকে কষ্ট পাবেন, বিশেষ করে আইটি প্রফেশনালরা যারা বাংলাদেশে বসে বিশ্বের অপর প্রান্ত তার সাথে মিলিয়ে অফিস করেন, অর্থাৎ তারা কিন্তু তাদের দিনের বেলা দিবাভাগে আছে, তারা অফিস করছে। আর তাদের সাথে তাল মেলানোর জন্য আমরা রাত জেগে তাদের সাথে কাজ কাজ করছি। করছি। আমরা মনে করছি আমরা বিশাল ডলার ইনকাম করে ফেলতেছি, আমরা অমুক করে ফেলতেছি, জাতীয় অর্থনীতিতে আমরা বিশাল অবদান রেখে ফেলতেছি। আসলে এই প্রত্যেকটা মানে দিনের পর দিন রাত জাগা বা বছরের পর বছর রাত জাগা মানুষগুলো ধ্বংসে মানে অবতীর্ণ হবেই দুদিন আগে আর পরে। আপনি দেখেন আজকাল বাংলাদেশের অধিকাংশ দম্পতির এক চান্সে বাচ্চা কাচ্চা হচ্ছে না। এক চান্সে বাচ্চা কাচ্চা হওয়া বলতে আমি বলার চেষ্টা করছি যে একজন প্রাপ্তবয়স্ক তরুণ এবং তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আশা করা যেতে পারে সৃষ্টির নিয়মে 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদের কোল জুড়ে বাচ্চা আসবে। না, এটা ইন জেনারেল, এটা আসলে Right? সবার জানা হ্যাঁ। উচিত। এটা কিন্তু- প্রবলেম, মারাত্মক কিন্তু- প্রবলেম এখন। আইটি প্রফেশনালদের একটা বড় অংশ সন্তানহীনতায় ভুগছে, এবং যত দিন যাবে তাদেরকে আমি টার্গেট করে বলছি না, আইটি প্রফেশনাল কথাটা অনেকে কষ্ট পেতে পারেন বা অনেকে ভাবেন তাদের সাথে মানে তাদেরকে আক্রমণ করার জন্য বলছে, ব্যাপারটা তা না। যারাই রাত জেগে বেশি মানে সেটা আইটি প্রফেশনাল হোক আর নন আইটি অন্য প্রফেশনাল, পেশায় হোক, হ্যাঁ, যারা রাত জেগে কাজ করে তারা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে, জীবনী শক্তি নষ্ট হয়ে জীবনী যাচ্ছে। শক্তি নষ্ট হয়ে যেত। কারণ রাতের বেলা ঘুমানোর পরে মানবদেহের কিছু দরকারি কাজ হয় যেটা জেগে থাকলে হবে না। শুধু ঘুমটা না, ঘুম মানে শুধু বিশ্রাম না, ঘুম মানে হচ্ছে আপনার ব্রেনকে নতুনভাবে রিচার্জ করা। রিচার্জ করা। ঘুম মানে আমার শরীরের পরিপাক তন্ত্রকে কিছুটা বিশ্রাম দেওয়া। ঘুম মানে আমার শরীরের মধ্যে হিলিং প্রক্রিয়া চালু হওয়া। একটা মানুষ, সুস্থ মানুষ জাগ্রত অবস্থায় থাকলে তার ভিতরে ক্ষতিগ্রস্ত সবকিছু active অঙ্গগুলা থাকে। অ্যাক্টিভ থাকে, কিন্তু ভিতরে যে ক্ষতিগ্রস্ত অঙ্গ সেগুলা যে আবার হিলিং হওয়া, রিকভার করা, এইটা হয় শুধুমাত্র ঘুমের মধ্যে। এবং সেটা দিনের বেলা ঘুমাইলে হবে না, রাতের বেলা ঘুমাইতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা বুঝি না, এগুলো আমরা জানি না, বা জানলেও মানি না। অনেকে বলে আরে আমি এত বছর রাত জেগে কাজ করি, কিছুই হয় না। কিন্তু দেখেন তার মানে প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণী 3টা কাজে ফোকাস, মানুষ ব্যতীত। এটা মানুষের হওয়ার কথা ছিল। এক হচ্ছে তারা নিজের নিরাপত্তার ব্যাপারে কনসার্ন। প্রত্যেকটা প্রাণী, আপনি একটা পাখির কাছে গিয়ে হাত দেওয়ার চেষ্টা করে সে উড়ে চলে যাবে। এবার আপনি বাঘকেও যদি আপনি গিয়ে মানে কাছাকাছি যাচ্ছে, সে কিন্তু বনের মধ্যে চলে যাবে। বুঝতে পারছে? একটা সাপ শুয়ে আছে, তাকে আপনি গুতা মারার চেষ্টা করেন, সে কিন্তু চলে যাবে। চলে যাবে। একান্ত আক্রমণ না করে সে উল্টা আক্রমণ করবে না। এটাই বাস্তবতা। প্রত্যেকটা প্রাণী নিজের নিরাপত্তা নিয়ে কনসার্ন। 1, 2 সঠিক খাদ্য নির্বাচন নিয়ে তারা ব্যস্ত। 3 নাম্বার বংশ বিস্তার। দুঃখজনক ঘটনা হলো এই 3টা সূচকে এখন মানব জাতির অবস্থান সবচেয়ে ভয়াবহ খারাপ। প্রচুর পিছিয়ে। 1 নম্বর হচ্ছে মানুষকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। আমরা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছি, সুন্দর বাড়ি বানাচ্ছি, আবার গেটে তালা মেরে রাখছি।
মানুষ মানুষকে ভয় না পেলে কেন এটা তালা মেরে রাখতে হবে? তুমি একটা সুন্দর বাড়ি বানিয়েছো তো কি হয়েছে? তুমি থাকো, দরজা জানলা খোলা রেখে থাকো। অথচ এই মানুষের এই আবাসস্থল তৈরি হয়েছে কিন্তু বন্য প্রাণীদের থেকে বাঁচার জন্য। বাঁচার জন্য, কিন্তু এখন তাদেরকে রক্ষা পাচ্ছি না আমরা, মানে তাদের থেকে রক্ষা পাচ্ছি, মানুষকে মানুষ ভয় পেয়ে মানুষকে মানুষ এর তালা মেরে রাখছি, সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি। তাহলে চিন্তা করেন, আসলে কিন্তু আমরা এগুলো মনে করছি এটা মডার্ন জীবন না, আমরা যে কত অসহায় মানুষ হিসাবে, সেটা এগুলো সূচক। কিন্তু 2 নম্বর হচ্ছে খাদ্য নির্বাচনে, যেটা নিয়ে আমি প্রচুর কথা বলি ভাই। মানে যেটা মানুষের খাবার হওয়া দরকার সেটা আমরা খাই না, আর যেটা খাওয়া উচিত না এমন অনেক কিছু আমরা ভিতরে প্রবেশ করাচ্ছি। আর 3 নম্বর যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আজকাল বংশ বিস্তার করা, সুস্থ বাচ্চা জন্ম দেওয়া একটা ভয়াবহ চ্যালেঞ্জ। বাংলাদেশে বর্তমানে একটা জরিপে দেখা গেছে প্রতি 1000 বাচ্চার মধ্যে 123টা বাচ্চা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, এবং দিনে দিনে এই সংখ্যাটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসবে ভাইয়া, যখন দেখবেন 500 মানে 1000 বাচ্চার মধ্যে 500টা অসুস্থ। চিন্তা করেন, এখন ওই পর্যায়ে আসে নাই, এই কারণে এখনো রাস্তায় কিছু মানুষ চলাফেরা করছে। আমি পরিষ্কার বলতে চাই, এই আমি কতদিন বাঁচবো জানি না, কিন্তু এই ভিডিও হয়তো ইন্টারনেটে মানে হাজার হাজার বছর থেকে যাবে। এই জাতি সাক্ষী থাকুক, আজ থেকে 50 বছর পর ঢাকা শহর একদম ফাঁকা হয়ে যাবে যদি বর্তমানে যে ভুলগুলো করছে সেগুলো অব্যাহত থাকে। সবাই বলবে মেট্রো রেল হচ্ছে, অমুক হচ্ছে, তুমুক হচ্ছে, আমার কিচ্ছু লাগবে না। আর এটা বললে আমাকে লোকে ভাবে তুমি উন্নতি চাও না। আমি ওই জন্য বলছি না। মেট্রো রেল কেন করা হচ্ছে? অতিরিক্ত মানুষের চাপ নেওয়ার জন্য। তো আজ থেকে আরো 50 বছর পরে মানুষই কমে যাবে, মানুষ থাকবে, প্রতিবন্ধী বাচ্চা ঘরের মধ্যে শুয়ে থাকবে, ও তো রাস্তায় বেরোবে না। ওর বাবা হয়তো 1000 কোটি টাকা ব্যাংকে রেখে গেছে, কিন্তু ওর থেকে কিছু টাকা যে তোলার জন্য যেকে সই দিতে হবে, ওই ক্ষমতাটা তার নাই। অলরেডি কিন্তু আসলে মানে ওই কঠিন আকারে না হলো, এখন কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বিভিন্নভাবে অসুস্থ। এটা কি হওয়ার কথা ছিল? ঘরে ঘরে আল্লাহ তাআলা কি অসুস্থতার জন্য মানুষকে তৈরি করেছেন? মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, সবচেয়ে মানে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে সবকিছু আগে, মহাবিশ্বে অনেক কিছু আগে সৃষ্টি করা হয়েছে। সবার শেষে একটা কথা আছে এরকম, এটা আপনিও জানেন, যে কোন বললেন আল্লাহ পাক, আর সারা পৃথিবী সব তৈরি হয়ে গেল। সেই আল্লাহ তাআলা কেন দেরিতে যথেষ্ট সময় নিয়ে, পরম যত্ন সহকারে, তার কুদরতি হাতে দীর্ঘ সময় নিয়ে সবার পরে মানুষকে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আমাদের আদি মডেল। তার মানে আল্লাহ তাআলা তো মানে অসীম জ্ঞানের অধিকারী, এটাকে তার কোনো প্যারামিটার দিয়ে আমরা মাপতে পারবো, কিন্তু তারও সর্বশেষ সৃষ্টিতে তিনি তার বিগত সৃষ্টির সকল ভালো কিছু এর মধ্যে প্রবেশ করিয়ে মানব দেহকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের মডেল তৈরি হলো। এবার যখন তার মধ্যে উনি রুহু ফুঁকে দিতে চাইলেন, মানে রুহুকে আত্মাকে বললেন যে তুমি এর মধ্যে গেলে সে জীবন্ত হয়ে উঠবে, রুহ আদম আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো। মানে উনি একটু জীবন পেয়ে আবার মানে মৃত হয়ে গেলেন। রুহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমি মানবের দেহের ভিতরে ঢুকে দেখলাম ভেতরটা নিকষ কালো অন্ধকার। সৃষ্টিকর্তা তখন তার নিজের নূরের একটা অংশ, বা তার মানে কি বলবো আলোর একটা অংশ, এটাকে আসলে পার্থিব ভাষা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। সৃষ্টিকর্তা তার একটা অংশ আদম আলাইহিস সালামের ভিতরে ছুড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভেতরটা আলোকিত হয়ে গেল। তখন আত্মা গিয়ে বসবাস করা শুরু করলো, সেখান থেকে জীবন্ত মানুষ শুরু হলো। তার মানে আমরা প্রত্যেকটা মানুষ তো সেই আদম আলাইহিস সালাম থেকে এসেছি। আমরা হচ্ছি সৃষ্টিকর্তা, শুধু সৃষ্টি না, সৃষ্টিকর্তার অংশ ক্যারি করছি। এরকম একটা দেহের মধ্যে আপনার মন চাইলো যা তাই উল্টাপাল্টা খাবার ঢুকায় দিলেন, অবশ্যই প্রত্যেকটা মানুষ তার ভুল খাদ্যাভ্যাসের জন্য সৃষ্টিকর্তার কাছে জিজ্ঞাসিত হবে। আমরা খালি মনে করি পাপ করলে, আকাম করলে, কুকাম করলে আমাদেরকে পরকালে হয়তো বিচারের মুখোমুখি না। সৃষ্টিকর্তা যদি এই প্রশ্নটাই করে, তো তোমাকে এত ভালো একটা দেহ দিলাম, যেই দেহের মধ্যে আমার অংশ যুক্ত ছিল, তুমি তার মধ্যে এই ভাজা পুরা, কালা ভুনা, উমুকটা তুমুকটা অকাতরে ঢুকাই দিলা, শুধু জীবের মজা লাগাকে করে একটি বার ভাবলে না তুমি কার ভিতরে কি ঢুকাচ্ছ। এই প্রশ্নের জবাব পেয়ে তো আমরা কেউ বেঁচতে যেতে পারবো না, যত দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত যাই করি না কেন। বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমি আসলে সিদ্ধান্তদাতা না যে কে বেঁচতে যাবে আর কে দোজখে যাবে, আমি ব্যাপারটা বোঝানোর জন্য বলছি যে আমরা যদি এই একটা পয়েন্টকে যদি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানদণ্ড বের করেন, যে তোমাকে যে দেহটা দিছিলাম পবিত্র দেহ, সেটাকে তুমি কতটা সুন্দরভাবে ব্যবহার করেছো বা কতটা অসুন্দর করেছো, এই প্রশ্নের জবাবে আমরা প্রত্যেকটা মানুষ ধরা খাবো। কাইন্ড অফ একটা দামি মেশিন তোমাকে দেয়া হয়েছে, ওই মেশিনটাকে তুমি কতটা ভালো করে রাখতে পেরেছো, তুমি একে আরো ভালো করতে না পারো, তোমার একটা ক্ষতি করার তো কোনো অধিকার তোমার নাই। এই জিনিসটা আমরা কেউ বুঝতেছি না। কিছু মানুষ উল্টা বলবে যে বাঁচবো আর কদিন, যা পারি খাইলই না, রিজিক নির্ধারিত। যেটা এর আগের পডকাস্টে আমি বলেছিলাম যে আপনি আসলে অনেকেই না বুঝেই অপব্যাখ্যা করার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু
নির্ধারিত তো ঠিক আছে, বাট আপনাকে তো আপনি কিভাবে সেই জিনিসটা একদিনে খেয়ে ফেলবেন নাকি 100 বছর খাবেন? কতদিন বাঁচবে এটা তো আমরা জানি না। জানি না, আমাদের রিজিকও কতটুকু সেটা আমরা জানি না। জানি না। আমাদের কাজ হলো যতদিন আমার প্রাণ আছে, আমার বোধ আছে, ওই বোধের সর্বোচ্চ ব্যবহার করে আমি ভালোটাকে ইউজ করা, Exactly. ভালোটাকে বেছে নেয়া। জি, সঠিক। কিন্তু আমরা সেটা করছি না। আমাদের খাদ্যাভ্যাস ঠিক নাই। আমাদের আচ্ছা 6টা ডাক্তার এক কথাতে অনেক কথা চলে আসে। হ্যাঁ। 6টা মানে এই 6 ডাক্তারের প্রথম ডাক্তার হলো ঘুম। ঘুম, ঠিক আছে? এবং ঘুম হতে হবে প্রতি 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা। মিনিমাম 6। হ্যাঁ, এবং সেটা হচ্ছে রাতের বেলায় সূর্যাস্ত থাকা, মানে সূর্য অস্ত যাওয়ার পরে। ওকে? মানে বাংলাদেশের প্রেক্ষাপট আমরা ধরতে পারি যে এশার নামাজ থেকে তাহাজ্জুদ। বাংলাদেশ না, পৃথিবীর যে প্রান্তে হোক এসের নামাজের পর থেকে এ পর্যন্ত কেউ যদি ঘুমানোর আগে অজু করে নাই, কেউ যদি ঘুমানোর আগে বিভিন্ন সূরা পাঠ করে নাই, তাহলে ঘুমটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন বলে আমাদেরকে আশ্বস্ত মানে করেছেন। 8টা 9টা থেকে 3টা 4টা হ্যাঁ, বেস্ট। আল্লাহ তাআলা যে বলছেন আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষ চাইলে প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতের মুহূর্ত হিসাবে সে কাজে লাগাতে পারে। কাজে লাগাতে পারে। তার ঘুমটাও তার ইবাদত হিসেবে গণ্য হতে পারে, কিন্তু অবশ্যই তাকে সেই নিয়মের মধ্যে দিয়ে তাকে চলতে হবে। সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে করতে ঘুমাতে যেতে হবে, অজু করে ঘুমাতে যেতে হবে, ডান কাত হয়ে ঘুমাতে যেতে হবে। ঘুমের সময় প্রথমে 2 হাতের উপরে ডান পাশে মুখ রেখে ঘুমাতে হবে, পা দুটো একটু কুঁজো হয়ে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন। মানে প্রত্যেকটা জিনিস আমাদের একটু বোঝার দরকার আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীতে সেই আদর্শ সৃষ্টি করে গেছেন যেটা একটা মানুষের পক্ষে সর্বোচ্চ করা সম্ভব। তার কিছু অংশ যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের ভিতরে রোগবালাই বলে কিছু থাকবে না। 1 নম্বর বললাম ঘুম, 2 নম্বর হচ্ছে পরিমিত খাদ্যাভ্যাস। এটা নিয়ে দীর্ঘ আলাপ করবো একটু পরে, আপাতত বলে রাখি পরিমিত খাদ্যাভ্যাস। 3 নম্বর হচ্ছে সঠিক নিয়মে পানি পান। পানি পান করা। অর্থাৎ আমি পানি পান করলেই হবে না, 2 লিটার করবো না 4 লিটার করবো, এভাবে ব্যাখ্যা নাই, অনেক ব্যাখ্যা আছে। সেটা যদি আপনাকে সময় দেন এরপর আমি ব্যাখ্যা করব। 4 নম্বর হচ্ছে রোদ। বিশ্রাম, রোদ, সরি বিশ্রাম তো ঘুমের মধ্যে বলে ফেললাম। রোদ, একটা কথা আছে এরকম যে আপনি যদি সব নিয়ম মেনেও চলেন, সব পুষ্টিকর ভালো খাবার খান, এই খাবারগুলো আপনার শরীরের মধ্যে কার্যকর হবে না যদি কিনা আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকে। এবং ভিটামিন ডির এই ঘাটতি ফিল আপ করার জন্য বর্তমানে হরেক রকম সাপ্লিমেন্টে ক্যাপসুলে ভরে গেছে। মানে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলবো না সমালোচনা করে বলবো আমি জানি না, আল্লাহ তৈরি সিস্টেম হচ্ছে রোদ থেকে ডি নাও। এই বিকল্প বুদ্ধি করে আপনি কিঞ্চিত পরিবর্তন আনলেও আনতে আনতে পারেন, আমি বলছি না আনা যাবে না, কিন্তু ওটা কিচ্ছু হবে না যদি আপনি সরাসরি সূর্যের আলো না লাগান। পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদ সূর্যের মাধ্যমেই তার খাদ্য তৈরি করে বা খাদ্য গ্রহণ করে। আর মানুষ যদি মনে করে যে আমি অন্ধকার জায়গায় থাকবো, সারাদিন ছাদের তলে থাকবো আর ভিটামিন ডি ক্যাপসুল খাবো বা ফুড সাপ্লিমেন্ট খাবো আর আমার ভিটামিন ডি ঘাটতি ফিল আপ হয়ে যাবে, এটাও একটা মানুষের বোকামি বা ভুলের রাজ্যে না, বসবাস। অলরেডি এটা বাজারে ঠিক এটা আছে। নিয়ে অনেক ধরনের আছে। রাইট। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাওয়া, ভোরের হাওয়া, হাওয়া না ভোরের হাওয়া। ভোরের হাওয়া। একটা কথা আছে ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া। সারাদিনের বাতাসে অক্সিজেন থাকে, নাহলে তো আমরা বাঁচতাম না। আমরা যে এই যে শ্বাস গ্রহণ করছি এর কারণ হচ্ছে যেখানে আপনি থাকেন না কেন সেখানে বাতাসে 20 থেকে 21% অক্সিজেন আছে। কেবলমাত্র ভোরের বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে। সারা রাত সূর্য থাকে না, সারা রাত একটা ঠান্ডা পরিবেশ যেখানেই হোক না কেন, ঠিক আছে? বলে অক্সিজেনের স্তর, ওজোন স্তর আস্তে আস্তে মাটির দিকে বা পৃথিবীর দিকে নেমে আসে। আবার দিনের বেলা যখন সকালে সূর্যোদয় হয়, হিট হয় দুনিয়া, আস্তে আস্তে ওজোন স্তর উঠে যায়। সবটা ওঠে না, তাহলে তো মারাই যেতাম আমরা। সকালের বাতাসে সারা রাত ধরে অক্সিজেনের স্তর নিচে নামার কারণে বাতাসে অতিরিক্ত অক্সিজেন থাকে, বা বলা যেতে পারে সারাদিনের বাতাসে যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিক যদি 20% হয় ওটা হচ্ছে 30%। ক্লিয়ার? এখন আপনি বলেন যে আপনার এক পকেটে 10,000 টাকা, আরেক পকেটে 1,000 টাকা আছে, রাইট? খুচরা টাকা মিশানো আছে। এখন আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি জানেন 10,000 টাকা আছে, 1,000 টাকা আছে। আমি আপনাকে বললাম যে তুমি একটা পকেটে হাত ঢুকে 100 টাকা বাইর করো। আপনি কিন্তু বাম পকেটে হাত না দিয়ে ডান পকেটে হাত দেবে, কারণ এখানে বেশি বেশি আছে। আছে, এর মধ্যে থেকে মুঠা করলে 100 টাকা চলে আসবেই। আর ওখানে যেহেতু পরিমাণে কম আছে, মুঠার মধ্যে 100 না উঠতে পারে। আমি উদাহরণটা কি বুঝাতে পারলাম? জি জি। একইভাবে সারাদিনে বাতাসে তো অক্সিজেন আছে, কিন্তু ভোরবেলা বাতাসের মধ্যে শ্বাস নিলে যদি আপনি বেশি পরিমাণে অক্সিজেন ভিতরে গ্যাদার করতে পারেন, তাহলে আপনি কেন ভোরের বাতাসটা গ্রহণ করবেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এই একটি এক্সট্রা লাইন দেওয়া আছে ফজরের আজানে। অনেকে এটাকে খুব হালকা করে দেখে, ব্যাপারটা হালকা নেই, এটা শুধু ঘুম থেকে উঠানোর জন্য বোঝানো হয়নি।
ভাই এই একটা লাইন দিয়ে একটা পডকাস্ট হতে পারে। এই একটা লাইন আমি এমন ভাবে ব্যাখ্যা করতে পারবো, আপনাকে বুঝাইতে পারবো যে কি ফজিলত ঘুম থেকে ওঠার ভোরবেলা। শুধু অক্সিজেন গ্রহণ না, হাঁটা, ভোরের বাতাস গায়ে লাগানো, ভোরবেলা সূর্যের আলো লাগানো, সবগুলো যে 6টা প্রাকৃতিক ডাক্তার তার অধিকাংশ ফুলফিল হয়ে যায় যদি কেউ ভোরবেলা উঠতে পারে। আর ষষ্ঠত যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম, যেটা আজকাল আমরা কেউ করি না। আমাদের এখন বিকল্প হচ্ছে ব্যায়ামের মাধ্যমে ঘাম ঝরানো। এখানে 2টা বিষয় বুঝতে হবে। শুধু ব্যায়াম করলে হবে না বা পরিশ্রম করলে হবে না, পরিশ্রমটা হইতে হবে ঘাম ঝরার মতো পরিশ্রম। একটা কথা আছে এরকম, মানুষ মলের মাধ্যমে যে পরিমাণ দূষিত পদার্থ বের করে তার চেয়ে বেশি দূষিত পদার্থ বের করে মূত্রের মাধ্যমে। মূত্রের মাধ্যমে যে পরিমাণ দূষিত পদার্থ বের করে তার চেয়ে বেশি বের করে ঘামের মাধ্যমে। আর ঘামের মাধ্যমে যা বের করে তার চেয়ে বেশি বের করে নিঃশ্বাসের মাধ্যমে। অতএব শুধুমাত্র মলমূত্র ত্যাগ করলে আপনি আপনার রেচন প্রক্রিয়া চালু আছে বা শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে গেছে, টক্সিন বেরিয়ে গেছে, এটা ভাবলে ভুল হবে। আমাদের চামড়ার নিচে মানে বহিরাবরণের নিচে প্রচুর দূষিত পদার্থ জমে আছে, যেগুলোকে রক্তের পক্ষে এখান থেকে আবার ওই শিরা দিয়ে টেনে ভিতরে নিয়ে কিডনির কাছে দেওয়া, কিডনি সাফ করে মলমূত্রের মধ্যে বেরিয়ে দেওয়া, এত কিছু সম্ভব না। এটা সহজ বুদ্ধি, এই জন্য লোমকূপ দিয়ে রাখা আছে যে তুমি একটু পরিশ্রম করবা, করলেই ঘাম হবে, ঘামের সাথে ওগুলা মানে এখান থেকে। ব্যাপারটা কিভাবে বুঝাবো? ব্যাপারটা হচ্ছে যে আপনি থাকেন হচ্ছে সেফর দর্শনা বলে, ওই যে যেখান দিয়ে ইন্ডিয়া বাংলাদেশ ট্রেন চলে, মৈত্রী এক্সপ্রেস, দর্শনাতে আপনি যাবেন হচ্ছে কলকাতাতে। কারণ আপনাকে বলা হলো তুমি এখান থেকে এইটুকু পার না হয় তুমি এখান থেকে ওই ঢাকায় যাও, ঢাকায় গিয়ে বিমানে উঠে কলকাতায় যাও, বাইপাস। হ্যাঁ ঠিক আছে। কিন্তু আলটিমেটলি দর্শনা থেকে পার্ট ওই পারে বাড়ালেই ওখানে গেদেবাড়া, সেখান থেকে কলকাতা খুবই কাছে। তাহলে এখান থেকে একটা ময়লাকে আপনাকে বের করতে হবে, সেটাকে এখান থেকে আবার টেনে নিয়ে ভিতরে নেবেন, এখান থেকে বের করে দিবে, এখান থেকে বের করে দিতে ইজি। এই কাজটা তখনই সম্ভব যদি আপনি রেগুলার পরিশ্রম করেন। দেখেন আল্লাহ তাআলা সূরা বালাদে পরিষ্কার বলে দিয়েছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট সহিষ্ণু ও পরিশ্রম নির্ভর করে। আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট সহিষ্ণু ও পরিশ্রম নির্ভর করে। মানে আসলে আপনার কষ্ট করার সক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের, সেটা সৃষ্টিকর্তা যিনি তৈরি করেছে তিনি বলে দিচ্ছেন। আর মানুষের বিজ্ঞানের এত আবিষ্কার, এই যে আপনি বিজ্ঞান নিয়ে প্রথম প্রশ্ন তুললেন, বিজ্ঞান আসলে মানুষকে উপকার করছে না, ক্ষতি করছে। কিভাবে? কারণ যা কিছু আবিষ্কার করছে বিজ্ঞান, সব কিন্তু মানুষকে আরাম দেওয়ার জন্য, কষ্ট লাঘব করার জন্য। যে কাজটা আগে মানুষকে ঘাম ঝরিয়ে করতে হতো সেটা এখন অনায়াসে করতে পারছে, সুইচ টিপছে কাজ হয়ে যাচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে না। ফলে আমরা মনে করছি বিজ্ঞান আমাদের কত সুযোগ দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আরাম করতে পারছি ঠিকই, শরীরের মধ্যে ব্যারাম ঢুকে বসে আছে। তার মানে আমাদের সুস্থ থাকার জন্য এই 6টার মধ্যে আপনার 6টাই গুরুত্বপূর্ণ, ছয়টাই কোনোটাকে আপনাকে বাদ দেওয়া যাবে না। এর সাথে যদি আরো কিছু যুক্ত করতে চান তাহলে একটা প্রাণ খুলে হাসা, এটাও যুক্ত হওয়া উচিত। 7 নম্বর পজিটিভ থাকা, মানে পজিটিভ থাকা, ইতিবাচক থাকা, সৃষ্টির প্রতি শুকর গোজার থাকা, সৃষ্টিকর্তার প্রতি শুকর গোজার থাকা। স্যার তাহলে আমরা জানলাম যে এই 6টি প্রাকৃতিক চিকিৎসক, এটা আমাদের সবসময় হাতের কাছে রাখা উচিত, মেনে চলা উচিত, এবং তাতে সুস্থতা আসবে। একটা বিষয় আমার জানার ছিল যে আমরা নবীজির একটা হাদিস সম্পর্কে জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিষ্টি খেতে খুব পছন্দ করতেন। এই বিষয়টার আসলে আমি জানতে চাই যে আসলে অপব্যাখ্যা, জাল হাদিস, নাকি আসলে এটা মানুষের বানানো হাদিস, নাকি আসলেই তিনি মিষ্টি পছন্দ করতেন এবং অতিরিক্ত পরিমাণে খেতেন? দেখুন, এটা জাল হাদিস কি হাদিস না, এটা নিয়ে তর্ক বিতর্ক করলে সারাদিন চলে যাবে। সহজ কথায় বললে, মহান সৃষ্টিকর্তা প্রকৃতিতে স্বাদের বিচারে 6 স্বাদের খাবার বানিয়েছেন: টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। পৃথিবীতে প্রাকৃতিক যত খাবার আছে এই 6 স্বাদের খাবার আছে। প্রত্যেকটা স্বাদের আলাদা আলাদা কার্যকারিতা আছে। প্রত্যেকটা স্বাদের খাবার মানুষের দেহে কোনো না কোনো বিশেষ কাজে নিয়োজিত হয়। ঠিক আছে? তো টকও খেতে হবে, ঝালও খেতে হবে, মিষ্টিও খেতে হবে, নোনতাও খেতে হবে, তিতাও খেতে হবে, কষাও খেতে হবে। ওকে? মিষ্টি আমাদের অধিকাংশ মানুষের মুখে বেশি মজা লাগে বা আমাদের জিহ্বায় ভালো লাগে, আমরা খাই। ওকে? রাসূলুল্লাহরও প্রিয় খাবার থাকতেই পারে। তার প্রিয় খাদ্যের তালিকায় খেজুর ছিল, ভিনেগার ছিল, ছাগলের মাংস ছিল, দুধ ছিল। ঠিক আছে? বাট ওই যেটা আপনি প্রসঙ্গ বললেন, হ্যাঁ কথাটা এরকমই যে তিনি মিষ্টি খেতে পছন্দ করতেন। ওকে? বাট একটা কথা ক্লিয়ার করা দরকার, উনার আমলের মিষ্টি আর এখনকার বাজারের প্রচলিত মিষ্টি, এখন মিষ্টি শব্দটি উচ্চারণ করলে আমাদের মুখে যে বিভিন্ন দোকানের চমচম, রসগোল্লা ইত্যাদি ভেসে ওঠে, ছানামুখী, এইগুলা কিন্তু ওই মিষ্টি না। এগুলা কিন্তু কেমিক্যালের তৈরি সাদা চিনি দিয়ে বানানো মিষ্টি। আর উনার আমলের মিষ্টি হচ্ছে ফলের মিষ্টি। আচ্ছা, মনে করেন হচ্ছে খেজুর, এটা ইটসেলফে মিষ্টি ফল। ঠিক আছে? প্রাকৃতিক মিষ্টি ফল।
তো এখন আমরা যেটা করতেছি, আমরা শুনেছি বা আমরা কোনোভাবে পেয়েছি রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন। ইভেন ওনাকে একজন তার কোন একজন মানে ভক্ত এসে বললেন যে আমার ছেলে মিষ্টি খেতে পছন্দ করে। উনি বললেন যেহেতু তুমি কিছুদিন পরে আসো, কিছুদিন পরে আবার আসলেন, বললে আরো কিছুদিন পরে আসুন, এবং তারপরে এক পর্যায়ে সেই ছেলেকে আনার পরে তিনি শুধু বললেন তুমি এখন তো মিষ্টি খেও না। তো তার অভিভাবক বললেন যে এই কথাটা তো আপনি প্রথম দিনই বলতে পারেন, এটা বলার জন্য আপনি এতদিন সময় নিলেন কেন? তো উনি তখন উত্তর দিলেন যে আমি নিজে তো মিষ্টি বেশি খেতে পছন্দ করতাম, তো আমি নিজে না শুধরে আমি ওকে কি করে বলি। এই কথা থেকেই সবাই বের করে ফেলছে যে উনি মিষ্টি বেশি পছন্দ করতেন। মিষ্টি তো আমাদেরও ভালো লাগে, তো উনিও তো মানুষই ছিলেন, ওনার ভালো লাগাটা তো দোষের না। কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, এই কথাটুকুর সাথে আমরা বর্তমানে আমলে মিষ্টিকে মিশিয়ে ফেলছি। এটাই ভুল হচ্ছে আমাদের। এই মিষ্টি হচ্ছে প্রাকৃতিক মিষ্টি, মিষ্টি জাতীয় ফল খান আপনি, কোনো সমস্যা নাই। একটা কথা আছে, খালি পেটে জল, ভরা পেটে ফল না, ভরপেট ফল। এটাকে আমরা বিকৃত করে ফেলছি। আমরা বলি খালি পেটে জল, ভরা পেটে ফল, কিন্তু আসলে কথা ভরপেট খাওয়ার পরে তারপরে ফল হ্যাঁ, খাবেন। না 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 না, এটা ভুল। ভুল। ভুল হচ্ছে খালি পেটে জল, ভরপেট ফল, আকারটা বাদ যাবে। তার মানে যেদিন তুমি ফল খাবা, সেদিন ফলই তুমি খাও, সেদিন তোমার অন্য কিছু খাওয়ার প্রয়োজন হবে না। ফল থেকে তোমার শরীরে শক্তি পাওয়া যাবে। ক্লিয়ার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় ফল পছন্দ করতেন, মিষ্টি খেতেন। এখনকার আমলে যে মিষ্টি বলে আমরা যেগুলো পাই, এগুলো তখন ছিল না, অস্তিত্ব ছিল না, এগুলো উনি কখনো খাননি। এবং যদি উনি উনার জীবদ্দশায় যদি এগুলো থাকতো, আমার ধারণা উনি এগুলাকে নিষিদ্ধ করে দিতেন, কারণ এগুলো মানবদেহের ভিতরে ক্ষতির কারণ হচ্ছে। আরেকটা জিনিস মিষ্টি হতে পারে, সেটা হচ্ছে মধু। মধু মিষ্টিতে তো কিন্তু এটা ভালো। সূরা নাহলে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন মধুর মধ্যে রয়েছে সকল ব্যাধির প্রতিকার। মানে সকল রোগ, আপনার জ্বর থেকে ক্যান্সার, যে কোনো রোগের চিকিৎসায় মাস্ট যে উপাদানটা ব্যবহার করা উচিত সেটা হচ্ছে মধু। মধু। তা স্যার আমরা এই ফাঁকে যেটা প্রথমে হয়তো আলোচনা করার দরকার ছিল, আমরা স্কিপ করে গেছি। আবারও বলি যে এই যে আপনি খাদ্য নিয়ে কথা বলছেন এবং ধর্মের সাথে সায়েন্স মিলিয়ে যে খাদ্যাভ্যাস এটা নিয়ে কথা বলছেন। আপনি কি কোনো ডাক্তার কিনা? আপনি কেন এটা নিয়ে বলছেন? বা কতটুকু আপনি বলতে পারেন বলে ধন্যবাদ মনে করেন? আপনাকে এই প্রশ্নটা করার জন্য। মানুষ না সুস্বাস্থ্য চর্চা আর চিকিৎসাকে গুলিয়ে ফেলে। আপনি অসুস্থ হলে বা আমি অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাব, আমি সেটা বিরোধিতা করি না। আমি বলার চেষ্টা করছি এর আগের ধাপটা, যে তুমি এমন ভাবে চলো, এমন ভাবে জীবন যাপন করো, এমন খাবার খাও যেন তোমাকে অসুস্থ হতে না হয়, ডাক্তারের কাছে ডাক্তারের কাছে না যেতে হয়। না হয়, এক্সাক্ট। আমি সুস্বাস্থ্য চর্চার কথা বলছি। আর মানুষ সুস্বাস্থ্য চর্চাকেও রোগের পরিপূরক বা রোগের চিকিৎসার পরিপূরক মনে করছে। আজকাল আমার কাছে প্রচুর ফোন আসে, মেসেঞ্জারে নক করে, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায়, স্যার আমার এই রোগ কি খাবো, ভাই আমার এই রোগ কি খাবো। চিকিৎসা নিতে না, আমি তো চিকিৎসক নই, আমি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী নই, তবে একজন জ্ঞান আহরণকারী মাত্র। আমি বোঝার চেষ্টা করছি মানবদেহে কি রোগ বালাই হয়, কেন হয়, কিন্তু আমি কারো চিকিৎসা করি না, করবো না, এটা করার এখতিয়ারও আমি রাখি না। এটা মানে আমার চ্যাপ্টারও না। আমার চ্যাপ্টার হচ্ছে এমন ভাবে চলো যেন রোগী হবে না, রোগী হয়ে যাওয়ার পরে আমার কাছে এসে কোনো ফায়দা হবে না ভাই, কারণ আমি তোমাকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারবো না। শরীরের নাম মহাশয়, যাহা সয় তাহা সয়, কিন্তু কোনো এক কারণে আপনি যদি ভুল জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে আপনার শরীরে রোগ বালায় বাসা বেঁধেই ফেলে, তখন কিন্তু ভাই ওখান থেকে বের করে আনার জন্য আপনার চিকিৎসা লাগবেই। তাহলে এই ক্ষেত্রে আমি বলি যে চিকিৎসা লাগবে, এমন ভাবে চলো যেন চিকিৎসকের কাছে যাওয়া না লাগে। তারপর যদি চিকিৎসা লাগেও, সেটার জন্য প্রাকৃতিক চিকিৎসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে এরকম, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন রোগ পাঠান নাই যার প্রাকৃতিক সমাধান রাখেন নাই। এবং আমি একটু প্রকৃতিকে পর্যবেক্ষণ করে যেটুকু বুঝতে পেরেছি, রাসূলুল্লাহর হাদিসটা শুধু সঠিক না, এটাকে আমি আরো একটু জোর দিয়ে বলি, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন রোগ পাঠান নাই যার একাধিক প্রাকৃতিক সমাধান রাখেন নাই। কিন্তু মানুষের কাছে কি জানেন, মানুষ শর্টকাট খোঁজে। শর্টকাট কই? প্রাকৃতিক চিকিৎসা আপনাকে রোগ থেকে বের করে আনবে, নিরাময় দেবে, কিন্তু এটা একটু সময় লাগবে। আপনি যে কোনো রোগ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে না শরীরের মধ্যে। একটা রোগ, সেটা ছোট হোক অথবা বড় হোক, এই রোগটা হচ্ছে সুদীর্ঘ সময়ের অনেক সময় থেকে বাধা। ভুল জীবনযাপন এবং উল্টাপাল্টা খাদ্যাভ্যাসের কুফল। আপনার একটা রোগ হতে 10টা বছর সময় লাগছে, আপনি তো অন্তত তাকে সুস্থ হওয়ার জন্য 10টা সপ্তাহ সময় দেবেন বা 10টা দিন সময় দেবেন। মানুষ আজকাল চাচ্ছে ম্যাজিকের মতো আমার যত রোগী থাকুক একটা কিছু দিবা হাতের মধ্যে, সাথে যাকে সাথে নাম করে। দিয়েছে বড়ি, অস্থির হয়ে যায়। খাবো, আমি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব। একটা কথা বুঝতে হবে, রোগ নিরাময় আর রোগ উপশম এক কথা নয়। আমি আবার বলছি, রোগ নিরাময় এবং রোগ উপশম এক কথা নয়। উপশম মানে
রোগের লক্ষণ সাময়িক ধামাচাপা পড়া। ধামাচাপা পড়া। অর্থাৎ যে আমার রোগের কারণে যে আবার একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল বা আমার মধ্যে যে একটা কষ্ট অনুভব হচ্ছিল, সেটাকে সাময়িক থামিয়ে রাখা, এটাকে রোগ নিরাময় বলে না, এটাকে রোগের উপশম বলে। এবং এটা কিন্তু সাময়িক, আবার ওই রোগটা ফেরত আসবেই। প্রাকৃতিক চিকিৎসায় রোগ স্থায়ীভাবে নিরাময় হয়, অর্থাৎ এক রোগের জন্য একের অধিকবার চিকিৎসকের কাছে যাওয়ার বা চিকিৎসা সেবা নেওয়ার প্রয়োজন হয় না। এই কারণে আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করা উচিত। এবং পৃথিবীতে খেয়াল করে দেখবেন, মানুষ ছাড়া কোনো পশু পাখি প্রাণী ইভেন উদ্ভিদ অসুস্থ হলে স্বগোত্রীয় অন্যের কাছে যায় না, নিজের চিকিৎসা নিজেই করে নেয়। প্রত্যেকটা মানুষকে সেই পরিমাণ প্রাকৃতিক জ্ঞানের অধিকারী হওয়া উচিত, যাতে যদি কোনো সমস্যা হয়ে যায় নিজের চিকিৎসা নিজে করে নিতে পারে। আমরা যে মনে করছি উমুকের ডিগ্রিধারী ডক্টর উমুকের কাছে গেলে ভালো হয়ে যাবে, এটা ভুল হচ্ছে। আপনার শরীরের মধ্যে কি সমস্যা এটা আপনি সবচেয়ে ভালো জানেন, এর চিকিৎসক হিসেবে আপনি সবচেয়ে ভালো। এই জন্য আমি একটা কথা বলি, শরীর সেরা ঔষধালয়, হৃদয় সেরা চিকিৎসক। আপনার মন যেটা বলবে সেটাই আপনার জন্য সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি। এখন আপনি প্রশ্ন করবেন আমি এগুলো কোথায় পাবো, এগুলো জানতে তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। অনেকেরই না, আমি বলি যে এটার জন্য আপনি হাদিস কোরআনই যথেষ্ট। কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের জীবন উপকরণ কি হবে, খাদ্যাভ্যাস কি হবে, তার উপরে অসংখ্য আয়াত আছে। আমার মতো একজন নগণ্য কোরআন পাঠক বাংলায় অর্থ বুঝে কোরআন পাঠ করতে গিয়ে 61টা আয়াত খুঁজে পেয়েছি, যে আয়াতগুলোতে মানুষের লাইফস্টাইল খাদ্যাভ্যাস নিয়ে আলোকপাত করা হয়েছে। শুধু এইটা নিয়ে আরেকটা পডকাস্ট হতে পারে। এই 61টা আয়াতের আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দেবো যে এখানে আল্লাহ তাআলা কি বলছেন বা আমাদের এখান থেকে কি শিক্ষাটা নেওয়া উচিত। যদি এগুলো আমরা অনুসরণ করি, বিশ্বাস করেন কারো রোগ হবে না। আর যদি রোগ হয়েও যায়, দ্রুত সে রোগ থেকে বেরিয়ে আসবে। সহজ একটা কথা বুঝেন না কেন, রোগ হয়েছে কেন? ভুল করার জন্য। আপনি ভুল করাটা বন্ধ করে দেন, তাহলে রোগ আর বাড়বে না। তারপর আপনি আস্তে আস্তে কমে আবার আগের জায়গায় চলে আসবে। কিন্তু আপনি আজকাল আমরা করি কি জানেন, ভুল খাবার খাওয়ার কারণে রোগ হয়েছে, সে খাবার অব্যাহত রেখে মানুষের তৈরি সিনথেটিক ড্রাগস দিয়ে ওটাকে ভালো করার চেষ্টা করছি। জীবনেও হবে না। আমরা যেগুলোকে ঔষধ বলি, মেডিসিন বলি, এগুলো মেডিসিন নয়, এগুলা ড্রাগস। যে কোনো ঔষধের অনুমতি নিতে হয় না বাজারজাত করার জন্য? যদি আপনি অনুমোদন পত্র দেখেন, সরকার যেটা দেয় ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোথাও লেখা নেই যেটা ঔষধ। এটার নাম হচ্ছে ড্রাগ। কারণ এর মধ্যে ড্রাগের বাংলা কি? মাদক। মাদক মানে কি? মদের উপস্থিতি আছে। আমরা কোন মুসলমান জানি না যে মদকে মানুষের জন্য হারাম করা হয়েছে? তার মানে আমরা যত প্রচলিত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে যত রকম কেমিক্যালের তৈরি ঔষধ নাম দিয়ে বাজারজাত করেছে এবং আমরা খাচ্ছি, প্রত্যেকটা মদের উপস্থিতি রয়েছে। আমি মনে করি এগুলো মানবদেহে ঢোকার উপযুক্ত না। এগুলো খাওয়া ক্ষতি হচ্ছে, এগুলো খাওয়াটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে। কানা ছেলের নাম পদ্মলোচন, দিলেই কি সে দুই চোখে দেখতে পাবে? আপনি মদের দিয়ে একটা কেমিক্যাল বানাচ্ছেন, বানায় তার নাম দিয়ে দিলেন ঔষধ, আর বললেন এটা খাও ভালো হয়ে যাবা। এত সোজা? এটা আমাদের ইমানকে দুর্বল করে ফেলছে। এই কথারও কিন্তু অপব্যাখ্যা হতে পারে যে ওষুধ কি তাহলে মদ দিয়ে বানায় সব? আসলে মদ দিয়ে বানায়। প্রত্যেকটা ঔষধের মধ্যে মদের উপস্থিতি রয়েছে, ডিরেক্ট আর ইনডিরেক্ট। হ্যাঁ স্যার, এখানে সূক্ষ্ম একটা পার্থক্য। হ্যাঁ, বলেন। মানে মদ দিয়ে বানায় বলতে পুরাটাই মদ না, উপস্থিতি আছে, সেটা উপস্থিতি আছে। হ্যাঁ, এটারই ভুল ব্যাখ্যা করতে Yes, পারে অনেকে। কোথায় আছে? কোথায় বলা হয়েছে যে তুমি হচ্ছে মদ চিকিৎসা পারপসে ব্যবহার করো? এই স্বীকৃতি তো দেওয়া হয়নি। যেখানে যেখানে ব্যতিক্রম আছে সেটাও বলা আছে। যেমন বলা হয়েছে যে রক্ত হারাম, মৃত পশুর মাংস হারাম মানুষের জন্য, কিন্তু আবার লেখা আছে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম বাদে। কেন? কারণ এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার জীবন্ত কিছু পাওয়া যাচ্ছে না, তখন জীবন রক্ষা করা ফরজ, এজন্য আপনি মৃত পশুর মাংস গ্রহণ করতে পারেন। তাহলে যদি চিকিৎসা পারপাসে মদের ব্যবহার হালাল হইতো, তাহলে নিশ্চয়ই মদ হারাম ঘোষণা করার পরে কোরআনে কোনো না কোনো জায়গায় উল্লেখ থাকতো শুধুমাত্র চিকিৎসা পারপাসে তোমরা একটু হলেও ব্যবহার করিও। এরকম কোনো হায়াত কিন্তু নাই, রাসূলুল্লাহ কোনো হাদিসে এরকম ইঙ্গিত নাই। অতএব বর্তমানে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় যে কেমিক্যালের তৈরি সিনথেটিক ড্রাগ ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা ভুল হচ্ছে। আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে মানবদেহের ভিতরে আপনি শুধুমাত্র খাবার ঢুকানোর অধিকার রাখেন, তাও মুখ গহ্বর দিয়ে। মুখে দিয়ে যে খাবারটা ঢোকে পাকস্থলীর মধ্যে, প্রথমে পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলী তার নিজস্ব হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যে যত ভালো খাবারই খান ওটাকে ধোলাই করে ওখানে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে ওটাকে শেষ করে ফেলে। তারপর ওটাকে পাঠায় ক্ষুদ্রান্তে নারীর ভিতরে। নারীর দৈর্ঘ্য 17-18 ফুট। এর মধ্যে আছে 1 থেকে 1.5 কেজি ভালো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো ওই খাবারটাকে প্রসেস করে, বা খাস বাংলায় বললে পচায়। পচা শব্দটা বলে শুনতে খারাপ লাগে। প্রসেস করে, করার পরে ওখান থেকে পুষ্টিটা আলাদা হয়, হয়ে ওই পুষ্টিটা যায় লিভারে, কলিজায়।
কলিজা হচ্ছে শরীরের পুষ্টি বা মানে খাবারের পাওয়ার হাউস। কলিজার কাজ হচ্ছে ওইটা আবার শরীরের প্রয়োজন অনুযায়ী যেখানে যে কোষের খাবার প্রয়োজন রক্তের মাধ্যমে সেখানে পাঠানো। তার মানে কোষ যে খাবারটা পাচ্ছে, আর আপনি যে মুখে ভাতের দানা দিয়েছিলেন বা আপনি একটা গোস্তের টুকরা দিয়েছিলেন, ওটা অনেকগুলো ধাপ পেরিয়ে 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 মানে একেবারে মানে সুপার ফাইন হয়ে তারপরে আপনার কোষ পর্যন্ত গিয়ে খাবার তৈরি হচ্ছে। আর আজকাল আমরা কিছু হলে ডাইরেক্ট ইনজেকশন ঢুকাই দিচ্ছি। এটা ভুল হচ্ছে। ডায়াবেটিকের চিকিৎসার নামে ভুল চিকিৎসা চলছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ডায়াবেটিস হয়ে গেছে, এখন তুমি ইনসুলিন নাও। প্রথমে কিছুদিন ড্রাগস দিন কন্ট্রোল করার চেষ্টা করে, তারপর করে ইনসুলিন নাও। ইনসুলিন কি দিয়ে তৈরি হতো? প্রথমে ইনসুলিন নাম তো দিয়ে দিচ্ছে, আমরা তো ইনসুলিন নিচ্ছি। আর বাবা, ইনসুলিন তৈরি হতো শূকরের অগ্নাশয় দিয়ে আর গরুর অগ্নাশয় দিয়ে। যে প্রাণী দেখলেও মানে অজুভঙ্গের কারণ হতে পারে, সেই প্রাণীর অংশ আপনি ডাইরেক্ট আপনার পেটের মধ্যে ঢুকাই দিচ্ছেন। মানে আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে। বলছি ইনসুলিন নিচ্ছ, নামটা ইনসুলিন কি মানে সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছে? এটা তো আমি জানতাম না। তার মানে চ্যালেঞ্জ দিলাম। এখনো কি হয়? এখন বলে যে এটা না, এখন আমরা এটা করি না, এখন আরো আধুনিক প্রযুক্তি মুখ করি। মানে আগে তা বলতো, স্বীকার করতো, এখন স্বীকারও করে না। এর মধ্যে যে মিশিয়ে নাই এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা গবেষণা বা গবেষণা পরীক্ষার প্রয়োজন। পরীক্ষা করে আপনি কিছু পাবেন না তো, কারণ এটাকে এমন ভাবে যেখানে নিয়ে চলে এসছে, যারা জানে তারা স্বীকার করবে না, করলে তারা আবার মানে দুনিয়া থেকে গুম হয়ে যাবে। ড্রাগস মাফিয়ার অত্যন্ত মারাত্মক। এর একটা ওয়ার্ল্ড ব্যাপী চক্র। আপনিও যদি বিশ্বের একজন অন্যতম ধনী হয়ে যান বা আমি হয়ে যাই, আমাকে ওদের দলে ঢুকাই নেবে। বিশ্বের সকল ক্ষমতাসীন মানুষদের বা অর্থশালী মানুষদের সকল অর্থ কোনো না কোনো ভাবে ড্রাগস ব্যবসার মধ্যে ঢুকানো হয়েছে। মানে এলিটদের আপনি কোনোভাবে সিন্ডিকেট অটোমেটিক তৈরি হয়েছে। একদম। আমি এই কথা বলার পরে ভিডিওটা আউটও হয়ে যেতে পারে বা আপনি হয়তো কেটে দিতে বাধ্য হন, কিন্তু আমি আপনি ক্লিয়ার বলি, বিল গেটসকে আমরা চিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসাবে, বিশ্বের বড় ব্যবসা হিসাবে। মাইক্রোসফট ওনার এই মুহূর্তে যত টাকা বিনিয়োগ আছে তার চেয়ে বেশি টাকা আছে ওই যে কথিত করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে, মধ্যে ওনার টাকা ঢুকানো। আমরা এটা কাটবো না, এই কারণে আমাদের প্রশ্ন উত্তর কিন্তু আমরা পেয়েছি যে আপনি কথা ক্লিয়ার তো নিয়ে যে কথা বলে। আমি আবার পরিষ্কার বলছি, আমিও যদি ধনী হয়ে যাই, ওরা আমাদেরকে এসো এসো মোর দলে এসো। বিশ্বের সব ধনীগুলাকে যদি আপনি তার যাবতীয় টাকা ড্রাগস ব্যবসার মধ্যে আপনি ইনক্লুড করে নেন, তাহলে ড্রাগস কোম্পানির বিরুদ্ধে কথা বলবে কে? বরং সবাই তখন বলবে না, আমার যেহেতু তার টাকা তার স্বার্থ করে যুক্ত। বিশ্বের এই যে বর্তমান আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, এই যে আপনার হচ্ছে মানে যেটাকে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বলি, এটা আসলো কোত্থেকে? এটা বয়স কত? মাত্র 350 বছর। পৃথিবীর ইতিহাস কত বছর আমরা জানি না। 5,000, 10,000, 20,000 বছর। আচ্ছা, যদি 10,000 বছর হয়, মাত্র 350 বছরেই অ্যালোপ্যাথিকের এই জয় জয়কার। এর আগের 9,650 বছর পৃথিবী চললো কি দিয়ে? তখনও তো মানুষ বেঁচে ছিল না, তখন মানুষের রোগবালাই হয়। এখন হয়েছে। আমাদেরকে বোঝানো হচ্ছে এটা ছাড়া চলবেই না, এটা ভুল। এবং শুনে অবাক হবেন, এই ব্যবসাটা কার হাত দিয়ে এত সম্প্রসারিত হলো? বিশ্বের প্রথম বিলিনিয়ার রকফেলারের হাত দিয়ে। রকফেলার একজন জাত ব্যবসায়ী, সে খালি বোঝে মানি মেকিং, আর কিচ্ছু বোঝে না। তার কাছে গিয়ে খবর গেল যে এমন কিছু জিনিস আবিষ্কার করা হয়েছে যেটা মুখে দিয়ে গিললেই কিছুক্ষণ পরে মনে করেন জ্বরের রোগী জ্বর ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা এখন আমরা প্যারাসিটামল খেলেই ঘাম দিয়ে জ্বরটা ছুটে যায়। উনি তখন এটাকে ডাকলেন, পরীক্ষা করলেন। উনি তো ব্যবসা, ওনার মাথা কাজ করছে যে মানুষ এসব ইনস্ট্যান্ট রেজাল্ট, সিং ইজ বিলিভিং, মানুষ এটাকে লুফে নেবে। উনি তখন বললেন, তোমাদের এই জিনিসটাকে বাণিজ্যিকরণ করার জন্য কি লাগবে বল, আমি সব করছি। উনার টাকায় প্রথম বিশ্বের ড্রাগস উৎপাদনকারী কোম্পানি তৈরি হয়। উনি একদিকে কোম্পানি তৈরি করলেন, প্রোডাকশন তৈরি করলেন, কিন্তু উনি বুঝলেন যেটা প্রোডাকশন করলে তো মানুষ খাবে না। উনার টাকাতে বিশ্বের প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হলো, যে মেডিকেল কলেজে মানুষকে মুখস্থ করানো হলো, বোঝানো হলো, শেখানো হলো যে এগুলাই সমাধান, আর কোনো সমাধান দুনিয়াতে নাই। সেই সময় আমেরিকাতেও প্রচুর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ছিল, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলোকে একটা কমিটি গঠন করে ওই কমিটিকে প্রভাবিত করে এগুলোকে বাতিলের তালিকায় ফেলে দেওয়া হলো, এবং যারা যদি প্র্যাকটিস করে তাদেরকে কারাবন্দী করে রাখা হবে। মানে বাই ফোর্স দুনিয়ার সব চিকিৎসা পদ্ধতিকে সরিয়ে দিয়ে এটাকে ঢুকানো হলো। এবার বলে আসল তথ্য, দুইটা তথ্য শুনে রাখেন। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে আমেরিকা থেকে সরিয়ে অ্যালোপ্যাথিকে এস্টাবলিশ করলো রকফেলার, কিন্তু তার পরিবারের চিকিৎসার জন্য তিনি গোপনে 3 জন হোমিওপ্যাথিক চিকিৎসককে নিয়োজিত রেখেছিলেন। হায় আল্লাহ। মানে তোমরা এটা খাও, খেয়ে মরো, সবাই আমাকে টাকা দাও। লাগাইয়া নিজের আমি বাসায় এই হোমিও চিকিৎসক রেখেছিলেন। তারপর যখন উনি বৃদ্ধ হলেন, এক পর্যায়ে ওনারও ওই বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হলো। তখন অ্যালোপ্যাথিকের অনেক চিকিৎসা পদ্ধতি মানে চালু হয়ে গেছে। ডাক্তার এসে বললো, স্যার আপনি এটা খান। উনি কি উত্তর দিয়েছে জানেন?
এগুলো কেমিক্যালের তৈরি, এগুলো দিয়ে শুধু ব্যবসায় করা যায়, এগুলো আমার শরীরের ভিতর ঢোকার অধিকার রাখে না। আমরা কি এগুলো জানি? নিজে সবাইকে অসুস্থ বানায় নিজের জন্য ঠিক ব্যবসা করা করতে করতেছে। এখনো তাই হচ্ছে, দুনিয়া ব্যাপী এটাই চলছে। দেখ আমরা তাহলে আমার এই অডিয়েন্সের উদ্দেশ্য বলি, আমরা আসলে এখানে স্যার যেগুলো বলছেন কোনো কিছু কিন্তু উনি সিদ্ধান্ত দিচ্ছেন না, উনি জাস্ট আমাদেরকে বাস্তবতা আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রচলিত পদ্ধতির ভুলগুলা। আচ্ছা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা বিদ্যা, আমরা যে এমবিবিএস ডিগ্রি ধারী ডাক্তার পাচ্ছি, ইনাদের যে মেডিকেল কলেজে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষা যারা শিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের ফাদার অফ মেডিসিন কে, মডার্ন মেডিসিন কে? আপনি গুগলে সার্চ দেন, আসবে হিপোক্রেটস। উনি একজন গ্রিক চিকিৎসক ছিলেন, আরো বহু মানে খ্রিস্ট জন্মেরও 600 বছর পূর্বে। ক্লিয়ার? উনাকে মানছে কি আধুনিক চিকিৎসা পদ্ধতি? কি মানছে? আমাদের ফাদার, চিকিৎসা বিজ্ঞানের জন্য কিছু জনক। তার মানে ওনার কাছ থেকে আমরা এই বিদ্যার আদি ধারা পেয়েছি, সেটা আমরা এখন ছড়িয়েছি, এই তো কথা। মজার ব্যাপার হচ্ছে, আপনি এবার গুগলে সার্চ দেন হিপোক্রেটিসের চিকিৎসা পদ্ধতি। উনি যে পদ্ধতি চিকিৎসা করতেন, এখনকার উনার নাম দিয়ে, আব্বার নাম স্বীকার করে এখনকার মানে ছেলেপিলেগুলা বা এখনকার প্রতিষ্ঠিত প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিপরীত কাজটা করছে। ওইটাও সঠিক ধারায় নাই, মানে আমি বলছি আপনাকে আব্বা মানি, কিন্তু আপনি যা বলে গেছেন তার কিছুই মানি না, মানি না। খালি নামটা রেখে দিচ্ছি, নাহলে এটা একটা মানে ইমেজ। হিপোক্রেটিসের চিকিৎসা পদ্ধতি কি ছিল? পরিষ্কার চিকিৎসা পদ্ধতি ছিল, কেউ যদি রোগ আক্রান্ত হয় তাকে মুখ দিয়ে খাবার খাওয়া বন্ধ করে দাও, অসুস্থ অবস্থায় খাবার খাওয়া বন্ধ। খাবে কিভাবে তাহলে? খাবে না যতক্ষণ তুমি আবার সুস্থ না হবা। এবং এটাই ন্যাচারাল, এটাই প্রাকৃতিক, এটাই ধর্মীয় ব্যাখ্যা। তাই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী অসুস্থ হলে খাদ্য গ্রহণ করে না। আপনি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, গৃহপালিত পশু দেখে এটা আপনি বুঝবেন না। প্রকৃতিতে ছাড়া পশু পাখি আছে, বনে যেতে হবে। বনে যেতে হবে। এরা যদি প্রথম কথা এরা অসুস্থ হয় না বললেই চলে, কারণ এরা প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করে না। তারপরে যদি কোনো কারণে ভুলবশত হয়ে যায়, এরা খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়। ইয়েস, এটাই চিকিৎসা পদ্ধতি। কারণ অটো হিলিং তৈরি হবে। কেন? এই কথাটা ব্যাখ্যা দিয়ে গেছেন, হিপোক্রেটিস দিয়ে গেছেন। ওনার পরের লাইনটা বোঝেন, রোগাক্রান্ত অবস্থায় খাদ্য গ্রহণ করা মানে রোগকে খাবার খাওয়ানোর মতো। আচ্ছা, তখন আর ওই সময় আপনাকে খাবার খাওয়া লাগবে না। আচ্ছা, আমি আরো সহজে বুঝাই আপনাকে জিনিসটা। সেনাবাহিনীর কাজ কি? দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সারা বছর সেনাবাহিনী কি করে? যুদ্ধ করে না, প্রশিক্ষণ নেয়, তৈরি করে নিজেকে, ফিট রাখে। প্রশিক্ষণ সহজ। হ্যাঁ, প্রশিক্ষণ নেয় তো কিসের জন্য? যুদ্ধ বাদলে কাজে লাগাবো, কাজে লাগানো। রাইট? কিন্তু সারা বছর তো যুদ্ধ করে না, না। কোনো দেশের সেনাবাহিনী করে না, বিশেষ পরিস্থিতি ছাড়া। আচ্ছা, এখন আমাদের সেনাবাহিনীকে আমি বাংলাদেশ দিয়ে বোঝাই। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সকল টিমের বছরে কে কখন কোথায় প্রশিক্ষণ নেবে, কি এর একটা রুটিন করা থাকে, শিডিউল করা থাকে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে ধরেন কোনো কারণে বাংলাদেশ এসে তো অন্য কোনো দেশে যুদ্ধ বেঁধে গেছে, তখন কি হবে? যেতে হবে যুদ্ধে। যুদ্ধে যেতে হবে। তখন কি বলবে যে না, আমাদের তো শিডিউল এখন প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণ নিয়ে পরে যুদ্ধে যাবো? না, মানে প্রশিক্ষণে নিচ্ছে যুদ্ধের জন্য। যুদ্ধ বেঁধে গেলে যুদ্ধে যাওয়াটা জরুরি, তখন প্রশিক্ষণের শিডিউল চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এখন যদি এমন আইন করা হয় যে না, অর্ধেক লোক যুদ্ধে যাবে, অর্ধেক লোক প্রশিক্ষণ গ্রহণ করবে, তাহলে তো আমরা যুদ্ধে হেরে যাব। কেন? কারণ আমার ফুল ফোর্স ছিল যুদ্ধ করে জেতার জন্য, আমি অর্ধেক ফোর্সকে কাজে লাগালাম, অর্ধেক করলাম না। আমার কথাগুলো বুঝতে পারছেন আপনি? জি জি। এবার আসেন, রোগাক্রান্ত অবস্থায় যদি আপনি খাদ্য গ্রহণ করেন, তাহলে ওই খাবারকে হজম করার জন্য শরীরের অবশিষ্ট শক্তির কিছু অংশ ব্যবহার হবে, আর কিছু অংশ রোগকে হিলিং করার কাজে ব্যবহার হবে। কিন্তু আপনি যদি রোগাক্রান্ত অবস্থায় খাদ্য গ্রহণ বন্ধ করে দেন, পুরো শক্তিটাই রোগটা হিলিং করবে। ইয়েস, দিস ইজ দ্য ন্যাচারাল চিকিৎসা, দিস ইজ দ্য সৃষ্টিকর্তার বিধান। আর আমাদের এখন যে কোনো রোগের জন্য ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে সকালে এটা খাবেন, দুপুরে এটা খাবেন, বিকালে এটা খাবেন। তুমি যে হিপোক্রেটিসকে আব্বা মানতো, আব্বা তো এই কথা বলে যায় নাই, আব্বার নাম দিয়ে তুমি মিথ্যাচার করছো কেন? আব্বা বলছে খাওয়া বন্ধ, তুমি বলছো খাওয়া, 3 বেলা খান, তাহলে তুমি কি আব্বা মানতেছো? আমার কথা ভুল হলে বলেন, আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। প্রচলিত চিকিৎসা ব্যবস্থা ভুলে ভরা। তার মানে চিকিৎসার সমস্যা নাই, আপনি যান না কোনো মেডিকেল কলেজের হাসপাতালে যান না, ক্যান্টিন গুলো ঘোরেন না, ক্যান্টিনে বিক্রি হচ্ছে পেঁয়াজু, চপ, চানাচুর, বিস্কুট, চিনি দেওয়া চা। ওই মেডিকেলে পড়া ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছেলে পেলে খাচ্ছে। ও যে পড়াটা পড়তেছে, ওই পড়া কি এগুলো খাওয়া সাপোর্ট করে না? তাহলে ওগুলো খাচ্ছে কি বলে? ও খাচ্ছে কি বলে? তার মানে ও মনে করছে পড়াটা পড়ার জায়গায় থাক, আমার যা মন চায় আমি তাই করবো। এখন প্রত্যেকটা ডাক্তার অসুস্থ। আপনি একটা বিমানের পাইলটকে প্রত্যেক 6 মাস পর পর বা 3 মাস পর পর তাদেরকে একটা স্বাস্থ্য পরীক্ষা দিয়ে বিমান করতে হয়। কেন?
কারণ কোনো কারণে যদি সে স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকে তাহলে কি তাকে মানে গ্রাউন্ডেড করে দেওয়া হয়, তাকে বিমান চালাতে দেওয়া হয় না। ডাক্তারদের তো এরকম, ডাক্তারদের এটা হওয়া উচিত কিনা বলেন আপনি? আমার তো মনে হয় উচিত। পরিষ্কার। বিএমডিসি একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ মেডিকেল, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এমবিবিএস ডিগ্রি নিলে আপনি প্রাতিষ্ঠানিক ডিগ্রি পেলেন, বাট চিকিৎসা করার জন্য আপনাকে বিএমডিসি থেকে রেজিস্টার্ড হতে হবে, নিবন্ধিত হতে হবে, তাই তো? এছাড়া তো আমরা না, কেউ চিকিৎসা করতে পারবে না প্রচলিত চিকিৎসা ব্যবস্থায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিএমডিসি কে এই দায়িত্বটা নাই যে ডাক্তারকে আমি সার্টিফিকেট দেখে তো অনুমতি দিচ্ছি সে নিজে ফিজিক্যালি ফিট কিনা এটা আমার চেক করে দেখা দরকার। বিএমডিসি প্রত্যেক 6 মাস পর পর সবগুলারে ডাকবে। লোকে আমাদেরকে রুগী বানানো হচ্ছে যে তোমার প্রেশার বেশি কেন, 80/120 তুমি সীমাবদ্ধ নাই। আচ্ছা, আপনি কমন সেন্স বলেন, আপনি আর আমি দুইটা মানুষ, আপনার এক পরিবার আমার এক পরিবার, আমার খাদ্যাভ্যাস, আমার লাইফস্টাইল, আমার রুটিন, আমার বয়স আপনার বয়স সেম না, হুবু মিল না। কখনোই কি আমাদের দুজনের প্রেশার ওই 80/120 সীমাবদ্ধ রাখা সম্ভব না। আমার লাইফস্টাইলে কারণ আমার রক্তচাপ বেশিও থাকতে পারে, আপনারটা কম থাকতে পারে। আপনি যদি পৃথিবীর 80/120টা, আপনি যদি 90/130 একটা প্যারামিটার ধরেন বা 40/60 একটা প্যারামিটার ধরেন, তাহলে কিন্তু কেউ না কেউ রুগী। কিন্তু বিএমডিসি কি উচিত নয় যাকে ওই ডিগ্রিধারী যাকে অনুমতি দিচ্ছে সে নিজে শারীরিকভাবে ফিট কিনা সেটা যাচাই করে দেখার? পাইলটদের যেমন প্রত্যেক 6 মাস পর পর দরকার ছিল, যেভাবে 6 মাস পর পর বা 3 মাস পর পর তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হয়, ডাক্তারদের পরীক্ষা করা উচিত না? আমরা ডাক্তারদের কাছে যাই সুস্থ হওয়ার জন্য, তারা আমাদেরকে কিছু প্যারামিটার ফেললে রুগী বানায়। প্রেশার বেশি, সুগার বেশি, সুগারের স্ট্যান্ডার্ড মাত্রা কত 7-7-এর মধ্যে, তাহলে যে ডাক্তারের নিজেরই 7-এর উপরে সুগার থাকে তার তো লাইসেন্স স্থগিত করে দেওয়া উচিত। যে ডাক্তার হার্টে রিং পরিয়ে ফেলেছে তার কি আর হার্টের চিকিৎসা করতে দেওয়া বা অন্য কোনো চিকিৎসা করতে দেওয়া উচিত? কারণ তুমি তোমার নিজেকেই রক্ষা করতে পারো নাই, তুমি আমার কি চিকিৎসা করবা? আমি আবারও বলছি, প্রকৃতিতে মানুষ ছাড়া কোনো প্রাণী অসুস্থ হলে চিকিৎসকের কাছে যায় না, নিজের চিকিৎসা নিজে করে নেয়। আর মানুষ আরো ভালো কিছু পড়াশায় অন্য জ্ঞানী মানুষের কাছে গিয়ে বরং বিপদে পড়ে যাচ্ছে। এখন তার মানে কি মানুষ চিকিৎসা নেবে না? চিকিৎসা নিজে নিজে জ্ঞান অর্জন করবে, বই পড়বে, কোরআন পড়বে, হাদিসের ইনস্ট্রাকশন ফলো করবে, প্রকৃতিকে পর্যবেক্ষণ করবে, প্রকৃতিতে যে মানে বার্তা আছে সে ভাবটা বুঝবে এবং তার আলোকে নিকে চালাবে। চিকিৎসা নেবে না, কারণ চিকিৎসা নিজেরটা নিজেই করে নিতে হবে। প্রথম কথা, আপনি যদি ভুল না করেন তাহলে আপনার রোগী হবে না। তারপর যদি রোগ হয়ে যায় তাহলে সবার আগে আপনাকে বুঝতে হবে আমি কি কি ভুল করলাম। এর গাইডলাইন কোথায় পাবো? কোরআন। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, সারেন্ডার। সৃষ্টিকর্তা যে বিধান দিয়েছে সবকিছু জেনে বুঝে নিশ্চিত হয়ে দিয়েছে, ওটা নিয়ে পণ্ডিতি করা যাবে না, ওটা নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না, ওটা মেনে নিয়ে আপনাকে চলতে হবে। তাহলে আপনি সহজে সুস্থতার কাছাকাছি চলে যেতে পারবেন। প্রকৃতিতে 3টে ইশারা আছে। যে মৌসুমে যেই খাবারটা আল্লাহ পাক তৈরি করছেন, প্রকৃতিতে ফলাচ্ছেন, ওই মৌসুমে মানবদেহে যে রোগবালাই হতে পারে ওই সময়ের প্রাকৃতিক খাবারের মধ্যে তার প্রতিষেধক ও প্রতিরোধক দেওয়া আছে। আমের সময় আম খান, জামের সময় জাম খান, লিচু খান, লটকল খান, পানি ফল খান, কদবেল খান, আপনার সব রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। রোগ হবেই না, ভালো হবে কি? রোগ হবেই না। 2 নম্বর ফর্মুলা, বিভিন্ন ফল মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে আকৃতিগত মিল আছে। যেই খাবারটা শরীরের যে অঙ্গের সাথে মিলে যায় সেই খাবারটা সেই অঙ্গের হেফাজতকারী। সুবহানাল্লাহ। আপনি আকৃতি মিলে খাবার খান। 3 নম্বর ফর্মুলা, কালার মিলে খাবার খান। আপনার হাড়ে প্রবলেম, হাড়ের রং কি? সাদা, হাড়ে ব্যথা, সাদা রঙের খাবার খাওয়া বাড়িয়ে দেন। দুধ খান, ডিম খান, মূলা খান, লাউ খান, চাল কুমড়া খান। রক্তে প্রবলেম, লাল শাক খান, বিটরুট খান, টমেটো খান, গাজর খান, আনার খান, ডালহাবিয়া। আমার সৃষ্টিকর্তা একটা ডাইনামিক সুন্দর সিস্টেম করে। এই জন্য আপনার এগুলো নিয়ে ভাই, এমবিবিএস পড়া কয় বছরের? 6 বছরের না? আর ইন্টার্নশিপ 4 বছর পর ইয়ার সহজ 6 বছর, রাইট? আমি বলছি এই কোর্স যদি 50 বছর মেয়াদী হয় তাও মানবদেহের রহস্য কুল কিনারা করতে পারবেন না। মানবদেহটা যেমন মানে আল্লাহ তাআলা সেরা সৃষ্টি তেমন জটিল। তবে মজার ব্যাপার হচ্ছে এটাকে পরিচালনা করা সহজ সমাধান আল্লাহ পাক দিয়ে রেখেছেন। যন্ত্রটা জটিল, চালাতে জটিলতা হবে না যদি আপনি প্রাকৃতিক রীতিনীতি বোঝেন আর সৃষ্টিকর্তার দেওয়া খাদ্যাভ্যাস মেনে চলেন। আপনার পরিপাকতন্ত্র কিভাবে গঠন, এটা কি মাংস খাওয়ার উপযোগী নাকি আপনার হচ্ছে শাকসবজি উদ্ভিদ খাওয়ার উপযোগী, সেটা আপনি গবেষণা করে দেখেন। দেখবেন মানবদেহের পরিপাকতন্ত্রের সাথে গরু, ছাগল, এগুলো হরিণ, এগুলো পরিপাকতন্ত্র মিলে যায়। তার মানে মানুষের খাবারের বেশি অংশ হতে হবে উদ্ভিদ। অথচ আমরা আজকাল মাংসাশী প্রাণী হয়ে উঠতেছি। আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে যে মাংস খান। মাংস, হ্যাঁ, মাংসের খাবার, আমি অস্বীকার করছি না, বাট পরিমাণ দেখেন। মানুষের 32টা দাঁত, 4টা হচ্ছে ছেদন দাঁত, এই 4টা হচ্ছে মাংস খাওয়ার উপযোগী, আর বাকি 28টা দাঁত হচ্ছে লেবেল দাঁত, ঘাস খাওয়ার, শাকসবজি খাওয়ার উপযোগী। তার মানে 32-এর মধ্যে 4টা ছেদন দাঁত, 28টা
নর্মাল দাঁত বা স্বাভাবিক দাঁত, রাইট? তাহলে 28:4 বা আরো সহজ ভাবে বলি 7:1। দ্যাট মিনস 7 দিন উদ্ভিজ্জ খাবার খাওয়ার পরে সপ্তাহে 1 দিন মাংস। মাংস খাও। আর আমরা কি করি? 7 দিনই মাংস খাই। আমাদের কেন রোগ বালাই হবে না? আপনার কথা অনুযায়ী আসলে আমরা মানে প্রতিবাদ করছি, বিরুদ্ধে যাচ্ছি, বিষয়টা এমন না। আমাদের বিষয়টা হলো যে যে পদ্ধতিতে আমরা করছি আমাদের পদ্ধতিগত ভুল হচ্ছে। আমরা আমাদের নিজের দোষী রুগী। চিকিৎসকেরা তো আমাদেরকে ঘাট ধরে তার চেম্বার পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে না। না। আমরাই দোষ করছি, করে আবার তাদের কাছে যাচ্ছি। কিন্তু আমার পরের আপত্তিটা হচ্ছে তাদের কাছে আমরা যে আশায় যাচ্ছি সে আশার মানে ঘুরে বালি হচ্ছে। তারা আমাদেরকে রোগের উপশম করাচ্ছে, নিরাময় করতে পারছে না। আপনি প্রচলিত চিকিৎসা পদ্ধতির কাছে যান, তারা বলবে জ্বর হচ্ছে সবচেয়ে সহজ চিকিৎসা। জ্বর কোনো ব্যাপারই না, ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ ম্যাক্সিমাম জ্বর এমনিতেই ভালো হয়। ভালো হয়ে যায়। আর সবচেয়ে কঠিন রোগ বলা হয় বা ধারণা করা হয় বা দেখা যাচ্ছে ক্যান্সার। আর আমি বলি প্রাকৃতিক রীতিনীতি সম্পর্কে আমার যেটুকু এতদিনের জ্ঞান অর্জন, ধর্মীয় বই পড়ে আমি যেটুকু বুঝছি, পরিষ্কার কথা, পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের, আর সবচেয়ে কঠিন চিকিৎসা পদ্ধতি হচ্ছে জ্বরের। কি বলেন, এটা কিভাবে? এটা কিভাবে সহজে বুঝাই দিচ্ছি। ক্যান্সার কঠিন রোগ, আসলে এটা রোগ না। ক্যান্সার কোনো রোগই না। ক্যান্সার হচ্ছে শরীরের কিছু কোষের অস্বাভাবিক আচরণ, মানে যে কাজটা তার করার কথা তার বাইরে গিয়ে সে আচরণ করছে, উদ্ভট আচরণ করছে, ফুলে যাচ্ছে, বিকৃতি আকার ধারণ করছে, এটা হচ্ছে ক্যান্সার। কিন্তু ক্যান্সারকে কেন আমি সহজ বলছি? কারণ দেখবে ক্যান্সারই শুধু শেষ কথা না, বলবে ব্লাড ক্যান্সার, বলবে স্টমাক ক্যান্সার, বলবে বোন ক্যান্সার। দ্যাট মিনস আপনার পুরো শরীরের কোন জায়গাটা অস্বাভাবিকত্ব অলরেডি আইডেন্টিফাইড। মানে জ্বর হলে আপনি বুঝতে পারছেন না, বা না ক্যান্সারটাকে ক্যান্সার হলে বোঝা ক্যান্সার হলে, ক্যান্সারটা তো শুধু ক্যান্সার বলছে না, বলছে অমুক অঙ্গটা, অমুক জায়গায়। হ্যাঁ, তার মানে অলরেডি আইডেন্টিফাইড। আচ্ছা সহজে আমি বলি, আপনাকে আমি এভাবে বোঝাই। আমি আপনাকে বললাম যে তুমি অমুক দেশে যেও না, ওই দেশে তোমার জন্য হত্যাকারী অপেক্ষা করছে, তাহলে পুরো দেশটা কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর। কিন্তু আমি যদি বলি অমুক দেশের অমুক জায়গায় শুধু যেও না, কারণ হত্যাকারীটা ওইখানে আছে, তাহলে আপনাদের ব্যাপারটা সহজ হয়ে গেল না? স্পেসিফিক হয়ে গেল। এটা আমি বোঝাতে চাচ্ছি। ক্যান্সারকে আমরা জটিল করে তুলেছি, কিন্তু আসলে ক্যান্সার জটিল না। ক্যান্সার অলরেডি আইডেন্টিফাইড যে শরীরের এই অঙ্গটা ক্ষতিগ্রস্ত। আপনি যখন চিহ্ন করে ফেলছেন ওই জায়গা ক্ষতিগ্রস্ত, ওইটা ঠিক করে ফেলেন। আর জ্বরকে আমি কেন কঠিন রোগ বলছি, কঠিন সমস্যা বলছি? কারণ জ্বরটা মানে শরীরে কোনো না কোনো জায়গায় ক্ষতিকর কিছু ঢুকছে, কোন জায়গায় আছে আনআইডেন্টিফাইড। তাহলে একটা রোগ চিহ্নিত, একটা অচিহ্নিত, কোনটা সহজ? আপনি কমন সেন্স দিয়ে বলেন। অবশ্যই চিহ্নিতটা। চিহ্নিত হতো ক্যান্সার, তাহলে ক্যান্সার সহজ, জ্বর কঠিন। এবার আসেন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি। যদি ক্যান্সার হয়ে যায় কারো, প্রচলিত মেডিকেল সায়েন্সের ভাষায়, হ্যাঁ, তাহলে প্রথম তার চিকিৎসা কি? ওই এই মেডিকেল সায়েন্সের আদি বাবা, দ্যাট মিনস হিপোক্রেটিসের ফর্মুলা, তাকে না খাইয়ে রাখো। ক্যান্সারের সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি, ঘরে বসে চিকিৎসা সম্ভব। কিভাবে? প্রথম আইডেন্টিফাই হলো সিরিয়াস তার কোন একটা অঙ্গ সমস্যা, কোন একটা অঙ্গে, যে কোনো অঙ্গে, তাকে টানা 3 থেকে 5 দিন, ক্ষেত্র বিশেষে 7 দিন পর্যন্ত শুধু লেবু পানি মধু খাইয়ে রাখতে হবে। লেবু পানি আর মধু 1 গ্লাস গরম পানির মধ্যে, হালকা কুসুম গরম পানির মধ্যে একটু লেবুর রস আর 1 চামচ মধু। ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে পরে সকাল 6টা একবার খেলেন, 1 ঘন্টা পর 7টা একবার খাবেন, 8টা একবার খাবেন, 9টা একবার খাবেন, 10টা, এভাবে সন্ধ্যা সূর্যাস্ত পর্যন্ত যে কয় গ্লাস হলো খেলেন। আচ্ছা, তারপর আপনি সূর্যাস্ত হয়ে গেল, ওই পানীয় খাওয়ার দরকার নেই, লেবু পানীয় খাওয়ার দরকার নেই। আবার পরদিন সকাল থেকে লেবু পানি মধু, লেবু পানি মধু, লেবু পানি মধু, এইভাবে টানা 3 থেকে 7 দিন পর্যন্ত ক্যান্সারের ভয়াবহতার ভিত্তিতে। আচ্ছা, গেলে শরীরের ভেতরের নতুন করে খাবার পাচ্ছে না, পুরনো যেগুলো আক্রান্ত তারাও কিন্তু আর নতুন করে কোনো খাবার পাচ্ছে না, তারা শরীর থেকে পালাতে বাধ্য হবে। লেবুটা কাজ করবে হচ্ছে ক্লিনজিং এর, পরিষ্কার করার, কোষগুলাকে পরিষ্কার করবে। আর মধুটা হচ্ছে এই যে আমরা নর্মাল খাবার খেলে ক্যালোরি পাই, এই ক্যালোরি পূরণ করবে। মানে পেট ভরার জন্য আমরা যেগুলো খাই সেই সেটার জায়গায় মধুটা দিয়ে আপনার ওই এনার্জিটা বাঁচিয়ে রাখেন। এনার্জিটা বাঁচিয়ে রাখে। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? তাছাড়া পবিত্র কোরআনে সূরা নাহলে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন মধুর মধ্যে রয়েছে ব্যাধির প্রতিকার, সকল ব্যাধির প্রতিকার। তাহলে আপনার ক্যান্সার হলেও মধু লাগবে, জ্বর হলেও মধু লাগবে, হার্টে ব্লকেজ হলেও মধু লাগবে, প্রেশার বাড়লেও মধু লাগবে, কমন সেন্সের কথা ডায়াবেটিক হলেও মধু লাগবে, হয়তো পরিমাণে কম লাগবে কিন্তু লাগবে। মধু হচ্ছে সকল রোগের চিকিৎসা, মধু বাদে কোনো চিকিৎসা হতে পারে না। আর আমরা ড্রাগসকে সকল রোগের চিকিৎসার উপাদান বানিয়ে ফেলেছি। ভুলটা কোথায় হচ্ছে বোঝেন? কেমোথেরাপি ক্যান্সারের কোনো চিকিৎসা নয়, এটা শুধু
চিকিৎসা ব্যবসায়ীদের ব্যবসা হয়, কেমোথেরাপি দেওয়ার কারণে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়। কেমোথেরাপি নাম দিয়েছে, আসলে এটা কেমিক্যাল থেরাপি। তার মানে শরীরের মধ্যে রক্তে ডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে এমন কিছু কেমিক্যাল ঢুকানো হচ্ছে, বলা হচ্ছে এগুলো গিয়ে, এই কেমিক্যালগুলো গিয়ে তোমার শরীরের যেখানে যেখানে ক্যান্সার আক্রান্ত কোষ আছে ওগুলোকে শেষ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা একটা প্রোটোকল মাত্র। কোনো গ্যারান্টি নাই যে কেমোথেরাপির ওই কেমিক্যালটা গিয়ে শুধু ক্যান্সার আক্রান্ত কোষকেই মেরে ফেলবে। যদি মারেও একটা দুটাও হলেও বাদ পড়ে যাবে, কিন্তু আসলে একটা অনেকগুলো বাদ পড়ে যায়। উল্টো দিকে শরীরে ভালো কোষগুলাকে ও কিল করে ফেলে, সেগুলোকে মেরে ফেলে। তার মানে একটুখানি বাঁচার আশায় আরো বড় ক্ষতি করে ফেললাম। এই জন্য চুল পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমি কেমোথেরাপি কেন নিচ্ছি বা ক্যান্সার রোগী কেন নিচ্ছে? ক্যান্সার থেকে বেরিয়ে আসার জন্য। তো ক্যান্সার থেকে তো বেরিয়ে আসতে পারছে না, উল্টো তার শরীরের 12টা বেজে যাচ্ছে। তো অনেকে যে ভালো হচ্ছে সেটা কে ভালো হচ্ছে? চ্যালেঞ্জ। একটা রোগী আপনি দেখান অনেকে ভালো হচ্ছে, আন্দাজ একটা কথাই গণমাধ্যম বলে দিলে, একটা নাম ঠিকানা ফোন নাম্বার দেন, আমি চেক করে দেখব। ক্যান্সারের ক্যান্সার কখনো কেমোথেরাপি দিয়ে ভালো হবে না। ক্যান্সার যদি ভালো হয় লেবু পানি মধু চিকিৎসাতে ভালো হবে। আরো পরিষ্কার করে বলে দেই, ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রথমে 7 দিন নিতে বললাম লেবু পানি মধু থিওরি হরমোনা দেবে, এটাকে বলে জল চিকিৎসা। এরপরে তাকে কোনো রান্না করা খাবার খাওয়ানো যাবে না। আমি নিশ্চিতভাবে বলছি, যে কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে 6 থেকে 9 মাস আগুনের স্পর্শবিহীন প্রাকৃতিক জীবন্ত খাবার খাইয়ে বাঁচিয়ে রাখতে পারলে তার শরীর থেকে ক্যান্সারের সকল কোষ রিমুভ হয়ে যাবে। চ্যালেঞ্জ দিচ্ছি, যে কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে মধু, লেবু, পানি এটা 3 দিন 4 দিন 7 দিন খাবে, 7 দিন। এর বাইরে অন্য কিচ্ছু খাওয়া যাবে না। প্রাকৃতিক খাবারগুলো কি কি খাবে? কিচ্ছু খাবে না এই 7 দিন। কেন খাবে? একটু আগে কি বুঝাইলাম, রোগাক্রান্ত অবস্থায় রোগকে খাবার দেওয়া মানে রোগকে খাবার দেওয়ার মতো। এটা তো 7 দিন খেলো, 7 দিন খেলো, 9 মাস। বাকি 9 মাস প্রাকৃতিক খাবার, প্রকৃতি ফল খাও, গাছ থেকে পাড়া ফল খাও, শাকসবজি খাও। তবে আবার কেমিক্যালের সার দিয়ে তৈরি করা হবে না, কেমিক্যালের সার দিয়ে তৈরি করা হবে না। একদম রাসায়নিক সার মুক্ত, কীটনাশক মুক্ত, ন্যাচারালি যেটুকু হইছে। এখন আসি এইটার পাশাপাশি আমরা যদি সামনে যেহেতু রমজান, তো রমজানের আগে যদি বলি বা রমজানের সময় বলি যে 11 মাস আমরা একটা নির্দিষ্ট লাইফস্টাইলে থাকি। রমজানতে স্পেশালি আমরা যেটাকে অটোফেজি বলি অথবা রোজা বলি, সিয়াম সাধনা বলি। স্পেশালি রমজান সম্পর্কে, রমজানের টোটাল আমাদের লাইফস্টাইল, সেটা হতে পারে ধর্মীয় আচারগুলো, খাবার দাবার, প্রার্থনা, চিন্তা ভাবনা। শুধু প্রার্থনায় না, অনেকে আমরা রোজা রাখি কিন্তু দেখা গেল রোজা রেখে মিথ্যা কথা বলছি, রোজা রেখে ঘুষ খাচ্ছি। তো আসলে রোজাটা আগে নাকি আগে ওই ঘুষ খাওয়া বন্ধ করা, চিন্তার জায়গাটা পলিশ করা? টোটাল রমজান নিয়ে আমরা আপনার দীর্ঘ আলোচনা চাচ্ছি। আচ্ছা, রোজা নিয়ে আমার কথা খুব পরিষ্কার। ইসলামের 5টা প্রধান স্তম্ভের বা ভিত্তির একটা হচ্ছে রোজা। ঠিক আছে, দেখেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু তার মধ্যে মূল 5টা স্তম্ভের একটা রোজাকে স্বীকৃতি দেয়। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আজকাল কিছু হলে বলি কি খাবো কি খাবো। ইভেন অসুস্থ হওয়ার পর মানুষ বলে কি খাইলে ভালো হবো, একবারও বলে না যে কি খাওয়ার কারণে রোগ হলো আর কেন আমি খাওয়াটা ছেড়ে দেব না। তার মানে আপনি খাইলে যতটা সুস্থ হতে পারবেন, না খাইলে তার থেকে বেশি সুস্থ থাকতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এরকম, তোমরা রোজা রাখো যেন সুস্থ থাকতে পারো। ইভেন ক্যান্সারের চিকিৎসা হতে পারে রোজা। ক্যান্সার আক্রান্ত রোগীকে যদি নিয়মিত রোজা রাখানো যায়, দিবাভাগে সে খাদ্য গ্রহণ বিরতি দেবে, আর সন্ধ্যার পরে যখন একবার ইফতার করবে বা সকালে একবার সেরি খাবে, সেটা হবে প্রাকৃতিক জীবন্ত খাবার। তাহলে এভাবেও 6 থেকে 9 মাসের মধ্যে তাকে ক্যান্সার মুক্ত করা সম্ভব। আর আমরা যারা সুস্থ আছি, যারা ক্যান্সার আক্রান্ত হতে চাই না, সুস্থ জীবনযাপন করতে চাই, তাদের জন্য তো আগে ভাগেই প্রিকশন বা সতর্কতা স্বরূপ রোজার মধ্যে আসতেই হবে। রোজা গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ তাআলা বছরের 12 মাসের 1 মাসকে রমজানের আওতায় আনতেন না। আর রাসূলুল্লাহ ওই রমজান ছাড়াও সারা বছর সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, আর চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন না। এছাড়া বিভিন্ন সময় শাবান মাসের কিছু রোজা আছে, আদার্স রজব মাসে কিছু রোজা, নফল রোজা আছে। এগুলো যদি কেউ পালন করে সে পরিপূর্ণ সুস্থ থাকতে পারবে। কেন? ওই যে বললাম, যখন আপনি খাদ্য গ্রহণ করেন, শরীরের যে শক্তি আছে ইন্টারনাল, এই শক্তির সবচেয়ে বড় অংশ যায় খাদ্যগুলোকে হজম করার জন্য। আপনি ভালো খাবারও খান, ভালো খাবার, যে খাবারই খাক, যে ভালো খাবার খেলেও সেটা শরীরের শক্তির একটা বড় অংশ যায় খাবারকে হজম করার জন্য। আর যদি কোনো কারণে ভুল খাবার খেয়ে ফেলেন, তাহলে ওইটা হজম করতে শরীরের খবর হয়ে যায়, শরীরে 12টা বেজে যায়। এখন শরীরকে যদি আপনি রিল্যাক্স দিতে চান, বিশ্রাম দিতে চান, তাহলে তাকে খাদ্য গ্রহণে বিরতি দিতে হবে। আধুনিক বিজ্ঞানও কিন্তু এটা বলে। আপনি যত খাদ্য গ্রহণে বিরতি দেবেন, তত আপনার শরীর সুস্থ থাকবে, তত আপনি নিরাপদ থাকবেন। খাইলে আপনি সুস্থ থাকবেন না,
মানুষের যেটুকু জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য যেটুকু খাদ্য প্রয়োজন আমরা না বুঝে হলেও তার থেকে অনেক বেশি খেয়ে ফেলছি অনেক বেশি। বা বুঝেও খাচ্ছি। তো আপনি যদি এখন খাওয়ার থেকে নিজেকে বিরত রাখেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। কারণ পরিষ্কার কথা, ক্ষুধা না লাগলে খাবা না, যখনই খাবা পাকস্থলীর কিছু অংশ খালি থাকতে খাদ্য গ্রহণ পরিত্যাগ করো। তারপর যখন খাবেন তখন আপনাকে পরিমিত খাওয়ার কথা বলা হয়েছে, পানাহারের কথা বলা হয়েছে কোরআনে। পানাহার শব্দটা কোরআনে এসছে, যার পান যোগ আহার, তার মানে পানিও পান করতে হবে, আহারও করতে হবে, কিন্তু সেটা পরিমিত হতে হবে। আমাদের 4টা ভুল হচ্ছে, আমাদের খাদ্য নির্বাচন ঠিক নাই, খাদ্যের পরিমাণ ঠিক নাই, খাদ্য খাওয়ার টাইমিং ঠিক নাই, খাদ্য খাওয়ার ভঙ্গিমা ঠিক নাই। যে খাবারগুলো না খেলে শরীরের জন্য ভালো হতো সেই খাবারগুলো আমরা খাচ্ছি, যে খাবারগুলো খাওয়া দরকার সেগুলো আমরা খাচ্ছি না। স্বাদের বিচার আল্লাহ তাআলা 6 স্বাদের খাবার বানিয়েছে, আগে বললাম, টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। রমজানে শুধু রোজা রাখলে হবে না, রোজা শেষে যখন আমরা ইফতার করব ইফতারে 6 স্বাদের সমন্বয় ঘটাতে হবে। তাহলে আমরা স্পেসিফিক্যালি এটা একটু জানি যে Specifically রমজানে আমরা কি রমজানে খাবো বলবো, কি খাবো না। রমজানে আপনি রোজা ভেঙে প্রথমে পানি পান করতে পারেন, সাথে একটু লেবুর রস থাকতে পারে অথবা ভিনেগার থাকতে পারে। আপনি খেজুর খেতে পারেন। যাদের গ্যাস থাকে তারা তারপর লেবুর রস। কে বলেছে ভাই লেবুর রসে গ্যাস? লেবু কত বড় মানে একটা উপকারী খাবার, মানুষের এই ধারণাটাই ভুল। মানুষ বলছে লেবু অ্যাসিডিক খাবার। ভাই আল্লাহ তাআলা যে কি ম্যাজিক দিয়ে দেহটা তৈরি করেছে। লেবু অ্যাসিডিক খাবার, অম্লীয় খাবার মুখ পর্যন্ত। এই খাবারটা যখন মুখের জাস্ট নিচে নেমে যায় ওটা ক্ষারীয় রূপ ধারণ করে। তুমি লেবু খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। আমাদের মধ্যে ভুল কনসেপ্ট দেওয়া হয়েছে। যদি এখন বলেন কারণ লেবু খেলে সত্যি গ্যাসের প্রবলেম হয়, ওই যে সাইকোলজি তাকে রংভাবে তাকে প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে, এখন সে লেবু খেয়ে হেঁটের জন্য আমার গ্যাসের। নো, লেবু তো ক্লিনজিং, লেবু প্রাকৃতিকভাবে আপনার ভিতরটা পরিষ্কার করবে, সে কেন আপনার গ্যাসের প্রবলেম তৈরি করবে? যদি কারো হয়েও এটা তার সাইকোলজিক্যাল প্রবলেম, নট তার রিয়েল প্রবলেম। পিএইচ লেভেল ঠিক করে লেবু। এই জন্য কি বলছি, ক্যান্সারের চিকিৎসা লেবু পানি। হলেও মনে হয় যারা একেবারে আলসার টালসার হয়ে গেছে তাদের আরো বেশি করে লেবু খাওয়া দরকার। কি পদ্ধতিতে? ওই লেবু পানি মধু। আমি একজনকে চিনি, চাইলে আপনার পডকাস্টে আমি তাকে এনে দিতে পারি। ওনার এখন 86 বছর বয়স, শহীদ আহমেদ দাদা ভাই, বাংলাদেশের প্রাকৃতিক চিনি। চিকিৎসার একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। উনি যখন 56 বছর বা 50 বছর বয়স তখন ওনার আলসার আক্রান্ত ছিলেন। ওনার ব্রেন স্ট্রোক, আমার লিস্টে আছে। ওনার ব্রেন স্ট্রোক করছিল। তারপর উনি প্রাকৃতিক বই পড়ে দেখলেন ওখানে লেখা আছে লেবু পানি মধু খেলে এই ব্রেনের যে রক্ত জমাট পথে এটা ছুটে যায়। উনি এটা দেখে পড়ার জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে তখন যে ডাক্তার, প্রচলিত ধারক ডাক্তার, সেই ডাক্তারের কাছে যখন বললেন, ডাক্তার বলতে তোমার পেট এমনি আলসার, তারপর তুমি লেবু পানি খেলে পেট ফুটা হয়ে যাবে। এতে প্রচলিত ধারণা। ওনার পরিবারে কেউ রাজি না, উনি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে, ডাক্তারের সিদ্ধান্তের বিরুদ্ধে উনি বললেন আমি লেবু পানি খেয়ে দেখি কি হয়। উনারই ভাষ্য। আপনি যদি কখনো তাকে গেস্ট করেন উনি বলবে যে লেবু পানি খাওয়ার পর থেকে আমার ভালো লাগা শুরু হয়ে গেল। 1-2 দিন পর আমি বুঝতে পারলাম আর ব্রেনের যে রক্ত জমাট বেঁধেছিল এটা ছুটে গেছে, আলহামদুলিল্লাহ। তার আলসার ভালো হয়ে গেছে। এখন মতো উনি নিরোগ এবং সুস্থ জীবনযাপন করছে। উনি আমার লিস্টে আছে। যদি আপনার আলসারের কারণে লেবু না খাওয়া যেত তাহলে তো শহীদ আহমেদ ওই লেবু খাওয়ার কারণে ওই দিনই 56 বছর বয়স উনি দুনিয়া থেকে বিদায় নিতেন। উনি 86 বছর পর্যন্ত বেঁচে আছেন কিভাবে? এইসব কথা বলিয়েন না যে মুখটা খেলে একটু মুখটা হয়। আল্লাহ পাকের কোনো খাবার ভুল না, ভুল হচ্ছে মানুষের ভুল প্রয়োগটা ভুল করলে মানুষ করছে, আল্লাহ তাআলা ভুল করে। সৃষ্টির মধ্যে আল্লাহ সৃষ্টি নিখুঁত, আল্লাহ সৃষ্টিতে নির্ভুল। আল্লাহ তাআলা সব সৃষ্টি হচ্ছে নিকষ কালো অন্ধকার এবং নিঃশব্দে, তারপরেও নির্ভুল। আর মানুষের তৈরি সকল আবিষ্কার আলোকিত স্থানে সশব্দে, তারপরেও ভুল হয়। তাহলে আমরা এই ইফতারের ক্ষেত্রে আমরা প্রথমে পানি খাবো, হ্যাঁ, তারপরে লেবু পানি খাবো, লেবু পানি খেতে পারি, তারপর মধু খেতে পারি, কালো জিরা খেতে পারি, খেজুর খেতে পারি, কলা খেতে পারি, আনার খেতে পারি, ওই যে কোরআনিক ফুডগুলোর কথা বলছি, তিন খেতে পারি, জয়তুন খেতে পারি, টক দই খেতে পারি, শাকসবজি নারকেলের রস দিয়ে রান্না করা খেতে পারি, অথবা হালকা ভাব দেওয়া। হ্যাঁ, মাছ মাংস খেলে প্রতিদিন না, 3 দিন রোজা রাখার পর 4th দিন একবার মন চাইলে একটুখানি মাংস খেতে পারি। ডিম খেলে সেই ডিম খাবো যেই ডিম তা দিলে বাচ্চা ফুটবে। দুধ খেলে সেই দুধ খাবো যে গরু প্রতিদিন 8 ঘন্টা রোদে থাকে, সবুজ ঘাস খেয়ে বেড়ে ওঠে, চড়ে বেড়ায়, কোনো কেমিক্যাল যুক্ত কৃত্রিম খাবার খায় না। ইফতারি খাওয়া যাবে এগুলো ইফতারের সময়। মাছ খেলে সেই মাছ খাবো যেই মাছ নদীর মাছ, খালে বিলের মাছ, যেখানে কৃত্রিমভাবে চাষ করা হয়নি। ইফতারে কি ভরপেট খাওয়া যাবে? কেন ভরপেট খাবেন আপনি? পাকস্থলীকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখবেন। ওই যে সারাদিন রোজা রাখার পর সারাদিন সব খেয়ে ফেলি। না, এটা ভুল হচ্ছে। এজন্য আমরা রোজা রেখে রোজার বেনিফিট নিতে পারছি না। আপনি রোজা রেখে খাবেন, পরিমিত খাবেন। রোজা রাখছেন কেন? রাসূলুল্লাহ একটা হাদিস আছে না যে রোজার মাসে খাদ্য গ্রহণ বাবদ তোমার যে টাকাটা সঞ্চয় হবে সেটা তুমি দান পারতেছে ব্যয় করো।
এখন তো দেখা যায় আমরা ওই যে রোজার মাসের দুই বেলা গ্যাপ রাখতেছি, কিন্তু ইফতার বা ইফতারের পরে 4 বেলার খাবার 4 বেলা খাবার খেয়ে ফেলতেছি। সঙ্গত কারণ আমাদের রোজার মাসে কোথায় খরচ কমার কথা, খরচ বেড়ে বেড়ে যায়। এটা আমাদের ভুল জীবনযাপন হচ্ছে। তো এটা তো ইসলামের নির্দেশ না, এটা তো রাসূলুল্লাহ দেখানো পথ না। আপনি যখন একটা ফল খান না কেন, একটা ফলই তো এনাফ। আপনি রোজা রেখে ইফতার আপনি খান, 4টা থেকে 6টা খেজুর খান, 1 বাটি দুধ খান, এনাফ। রাতে একটুখানি চিরা খান, প্রাকৃতিক পুষ্টিকর দই খাবার চিরা খান, 200 গ্রামই যথেষ্ট। এনাফ। আপনি দেখেন না, শরীরটা হালকা হালকা লাগবে। একবার খাবেন, একদম সুন্দরভাবে ওটা শরীর থেকে হজম করে শরীর বের করে দিবে। এরপরে আর রাত্রে আর খাবার আর খাওয়ার দরকার নাই। আবার সেহরিতে যদি একটুখানি খান, সেহরির জন্য আদর্শ কিছু খাবার। ওই একই খাবার, ফল খান, খেজুর খান, পানি খান। এখন যেহেতু ধরেন আমাদের দেশীয় প্রেক্ষাপটে যে দেশীয় প্রেক্ষাপটে খাবার দাবার পাওয়াই যায়, চিরা খান, কথা সেম। এর মাছ, বাইরে মাংস, সবজি আবার 2 বেলা মাছ মাংস খাবেন কোথাও? যদি 2 বেলা খান, এই বেলা খাবেন না, আর এই বেলা খেলে ওই বেলা খাবেন না, শেষ। এটাকে আমরা মানতে পারি। এটা মানতে না পারলে আমরা অসুস্থ হব। আমরা আমরা রোজার মাস আল্লাহ পাক দিচ্ছেন কেন? রোজার বিনিময়ে আপনাকে শরীরের মধ্যে যে বিগত 11 মাসের ভুল খাদ্যাভ্যাসে যে শরীরে টক্সিন মক্সিন জমছে, এগুলো ক্লিয়ার করার জন্য। তো এখন সেই টক্সিন বের করার জন্য আল্লাহ পাক রোজা দিলেন। আপনি রোজা রেখে আবার এমন খাবার খাইলেন যে টক্সিন আরো বেড়ে গেল, স্যার আপনি উপকৃত হলেন না ক্ষতিগ্রস্ত হয়েছে? আচ্ছা, আরেকটা বিষয় স্যার, আমরা প্রাকৃতিক খাবারের পাশাপাশি আমরা তো রমজানে বিভিন্ন ধরনের শরবত খাই, কোমল পানীয় খাই, তারপরে বাজারে পাওয়া যায় খুব ভালো করে জানেন উত্তরটা আমি কি দিব। বিভিন্ন খাবার। না, আমি বললে তো মানুষ ওইভাবে শুনবে না। তো আপনি যেহেতু কোমল পানীয় সম্পর্কে পরিষ্কার কথা, যাদের কোমল পানীয় খেতে মন চায় তারা মদ খান, কারণ কোমল পানীয় চাইতে মদ ভালো, মদের চাইতে নিজের প্রস্রাব ভালো। কোমল পানীয় চাইতে মদ ভালো, মদের চাইতে সমূত্র পান ভালো। বললে তো মাথায় বাড়ি দিবে। বাড়ি যাওয়ার কি আছে? আমি এটার ব্যাখ্যা দিয়ে আমি বই লিখেছি, পরিষ্কার বলছি। মদের মধ্যে কিছু ভালো অংশ আছে, কারণ পবিত্র কোরআনে মদকে যখন নিষিদ্ধ করা হয়েছে, হালাল ছিল, সেখানে একটা জায়গায় বলা হয়েছে না, 3টা আয়াত আছে না মদ সংক্রান্ত, একটা সময় তো হালাল ছিল, পরে হ্যাঁ, হারাম করা হয়েছে। হারাম করা হয়েছে। মদ সংক্রান্ত 3 জায়গায় 3টা আয়াত আছে। একটা আয়াতে বলা হচ্ছে মদের মধ্যে কিছু ভালো অংশ আছে বটে, তার মানে কি মদে কিছু ভালো আছে, কোমল পানিতে সেটুকুও নাই। সারাদিন রোজা রেখে যারা কোমল পানীয় মনে করছে আমার খাবার, তারা আসলে ভুলের মধ্যে না, তারা তাদের যে ক্যান্সার হবে না হার্ট অ্যাটাক হবে না সবই হবে, আল্লাহ মালুম। আর ইয়ে খাওয়া যাবে কিনা, আমরা যেটাকে বলি বিভিন্ন, আমি ব্র্যান্ডের নাম না বলি, হ্যাঁ বলেন, ফলের এগুলো সব তো জুস পাওয়া যায়, chemical। গুঁড়া পাওয়া যায়। না কেন রে ভাই, আল্লাহ পাক যদি ওইটাই হতো তাহলে আল্লাহ পাক ওইভাবে গাছের মধ্যে এরকম বোতল দিয়ে বের করে দিতেন। কারণ বাজারে ধর্মীয় ভাবে আমাদের অনেক ওয়াকফ প্রতিষ্ঠানও আছে, তাদের এটা তো আপনি জানেন না। না এগুলা ভুল, এগুলা খাওয়া যাবে না। মানে আপনি কেন ওখানে যাচ্ছেন? আমাকে প্রসেস করা বোতলজাত খাবার কাছে কেন যাচ্ছেন? যেখানে মানে যে ফরম্যাটে হোক আপনাকে ওই শরবত খাওয়া যাবে না। আপনি ওই খাবার যাবেন কেন? আমাকে তার আগে বলেন, আপনি কি গাছে ফলের অভাব হয়েছে? এখন তারা গাছের ফল পাচ্ছে না। ভাই শোনেন, এক কথায় উত্তর দিই আপনাকে, কোনো প্রতিষ্ঠানের নাম বলার দরকার নেই। আল্লাহ তৈরি খাবারে বিজ্ঞাপন করা কেউ নেই। কোনটা ভালো খাবার? যেই খাবারে কোনো বিজ্ঞাপন নেই, ওটাই ভালো খাবার। আর যেটা বিজ্ঞাপন আছে এটাই কোনো একটা প্রবলেম আছে, এই জন্য ওটাকে জোর করে খাওয়ানোর জন্য বিজ্ঞাপন করা হলো। তাহলে ওইটা না করে বা আপনার হাতের কাছে বিজ্ঞাপনযুক্ত খাবার পরিহার করুন, বিজ্ঞানযুক্ত খাবার খান। রমজানে যেহেতু পানি শূন্যতার একটা বড় বিষয়, আপনি আখের রস খান, ডাবের পানি খান, এই যে এটাই আমি জানতে চাচ্ছিলাম। আখের রস খান, ডাবের পানি খান, শ্বাস খান, লেবু পানি খান, লেবু পানি খান, ভিনেগার পানি খান, মধু পানি খান, মালটার রস পাওয়া যাবে। মালটার রস খান। কিন্তু মালটা কি দেশের ফসল? যদি কেউ, এখন তো বাংলাদেশে অনেকে চাষ করে, এখন জোর করে এগুলাকে নিয়ে এসে এসব পণ্ডিত করাতে বেশি। আপনার কি প্রকৃতিতে যদি মালটাই যদি আমাদের খাবার হতো, তাহলে তো মালটা আমাদের সমাজে থাক, আল্লাহ পাক আগে থেকে দিয়ে রাখতেন, আমার আপনার জন্মের আগে। কারো যদি র সোর্স থাকে সে তো খেতে পারবে। খেতে পারে, আমি এটাকে বলছি না খারাপ। ফল তো আল্লাহ পাক যে দেশের ফলে অন্য জায়গায় খেলেও ভালো, কিন্তু আলটিমেটলি আল্লাহ পাক আপনার এলাকায় যে ফল দিচ্ছে, আপনার জন্য সেরা হচ্ছে জাম্বুরা, বাতাবি লেবু। বাতাবি লেবু, হ্যাঁ, আপনার জন্য লেবু একেবারে লেবু জাতীয়, আপনি বাতাবি লেবু খান, জাম্বুরও অ্যাভেলেবল। জাম্বুরা অ্যাভেলেবল খান। দেশি কাগজি লেবু সেন্ট কি অদ্ভুত। আপনি ওটা আবার চিনি মিশাবেন না, সাদা চিনি মিশাবেন, ওটার মধ্যে মধু মিশায় খান, খেজুর মিশায় খান, সহজ। আখের চিনি মেশানো যাবে। আবার আখের চিনিতে যাচ্ছেন কেন? আখের রস থাকতে আপনি চিনিতে যাচ্ছেন কেন ভাই? কেন আপনি প্রসেসের দিকে যাচ্ছেন? আপনি যতটা পারেন র ফরম্যাটে খান। ওইটা যেটা অনেকেই বাড়িতে নিজের তত্ত্বাবধানে করে, সেটা খাওয়া যাবে তো। আপনার যদি টাটকা ইনস্ট্যান্ট না পাওয়া যায়, তখন আপনি সংরক্ষিত খাবারে যাবেন। মৌমাছি কি সব খাবার আগে মৌচাকে জমায় পরে খায় না? প্রতিদিন সে যখন মধু সংগ্রহে বেরোয়, প্রথমে তো সে নিজের খাবার খায়, পরে বাকি অংশ এনেছে সে জমায়। না, আমি এটা আর হলো যে মানুষের কাজ হচ্ছে উল্টা, আগে জমায় পরে খায়। অডিয়েন্সের সুবিধার্থে, যেহেতু সামনে রোজা, জি, আমাদের 1 মাস ব্যাপী খাদ্যাভ্যাস অনেক এলোমেলো হয়ে যায় অনেকের, তো যাতে খাবারও হয়
আবার অসুস্থ না হয়, পরিমিত যাতে খেতে পারে, আমরা রাইট চয়েস। সহজ কথা শেষ, আপনি যথাসম্ভব ফল খান, রান্না করা খাবার এড়িয়ে চলে, একদম রান্না করা খাবার বাদ দেন 1 মাস। যদি একান্ত খেতে হয়, ওই যে বড় হাওরে বড় হওয়া ধান থেকে উৎপাদিত ঢেকি ছেটা চালের পান্তা ভাত খেতে পারে। তাহলে এদের কি হবে? বড় ভাবের পোলায় খায়, ঠোঙ্গা বেড়ে লইয়া যায়, ওদের কি হবে? ওরা হচ্ছে ক্যান্সারের রোগী তৈরি করবে, ওরা হচ্ছে হার্টের রিং এর ব্যবসাকে জমজমাট করবে, ওরা হচ্ছে কি বলবো বিভিন্ন ভাইরাসের দোহাই দিয়ে ভবিষ্যতে যত রকম টিকা আসবে সেই টিকা ব্যবসাকে মানে এগুলো চাঙ্গা করবে। এসব টিকা এটা সেটা খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না, প্রশ্নই আসে না। প্রশ্ন। ছোলা তো আমরা খেতে পারি। কাঁচা ছোলা অঙ্কুরিত করে খাবেন। ছোলা প্রথমে 8-9 ঘন্টা পানিতে ভিজায় রাখবেন, তারপর পানি থেকে তুলে একটা ভেজা কাপড়ের মধ্যে রেখে যদি ঝুলায় রাখেন বা টাঙায় রাখেন, বাতাসের সংস্পর্শ পাই, 1-2 দিন পরে অঙ্কুরিত হবে। হ্যাঁ, যেই ছোলাটা অঙ্কুরিত হবে শুধু সেটা খাবেন। যেই ছোলা অঙ্কুরিত হয় নাই পানিতে ভিজে রাখার পর ওটা খাবেন না, কারণ ওটা প্রাণ শক্তি বলে কিছু অবশিষ্ট নেই। তার মানে আজকে আমি সেহরির পরে যদি চুবিয়ে রাখি এবং 7-8 ঘন্টা পরে যদি ইফতারের পরে আমি এটাকে ছেঁকে এটা থেকে পানি। না 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 না, বুঝাতে পারছেন, আপনার একদিনের মধ্যে অঙ্কুরিত হবে না। হ্যাঁ, 2 দিন তো লাগবে হ্যাঁ, মিনিমাম। তার মানে আপনি আজকে করবেন তৃতীয় রোজার খাবার, হ্যাঁ, তৃতীয় রোজা করবেন ষষ্ঠ রোজার খাবার, মানে এই জিনিসটা একটু আগে থেকে শুরু মানে করতে হবে। পানি ছাড়িয়ে এটাকে হ্যাঁ, একটা দিয়ে মোড়ায় রাখতে হবে। আর যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনি একটা মনে করেন ছোলা, যে ছোলাটা কিনে এনেছেন, যেখানে সোর্স জোগাড় করেন না কেন, হুম। যে আপনি 1 মুঠা ছোলা প্রথম দিন ভিজাইলেন, প্রায় 99% অঙ্কুরিত হচ্ছে, তখন আর আপনার এই পরীক্ষা নেওয়ার দরকার নেই। মানে একবার টেস্ট করে নিলেন আর কি, এই লটের ছোলা অঙ্কুরিত হয় কিনা, তাহলে আপনি ওই ছোলা অঙ্কুরিত হওয়ার আগেও আপনি পানি দিয়ে ভিজে খেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে অঙ্কুরিত হচ্ছে কিনা এটাও এটাকে পরীক্ষা করে দেখা। প্রাণ শক্তিটা ঠিক আছে না এটা মাপ। ডিমের ক্ষেত্রে আপনি ডিম কিনবেন 15 দিন আগে, কিনে অর্ধেক ডিম খাওয়ার জন্য রাখবেন আর অর্ধেক ডিম মুরগা দিয়ে বসাবেন, দেখবেন বাচ্চা ফোটে কিনা। And, শহরে বাসার মধ্যে মুরগি পাবো কই? তাহলে আপনি গ্রাম থেকে করে আনবেন। আমি নিজে নিজে তা দিলে তো আর হবে না। না না না, আপনি এটা করতে পারলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ওই ডিমের বাকি যে লট যেটা আপনি মুরগিতে বসান না সেটা খাওয়ার উপযুক্ত। আর যদি ওই ডিমের বাচ্চা না ফোটে, সবগুলো নষ্ট হয়ে যায়, তাহলে বুঝবেন এই লটের এই ডিম। এটা আরো মহিলাদের আবার এই কিভাবে পরীক্ষা করার, লাইটে পরীক্ষা করার এইসব কথা আছে। এত গবেষণার দরকার নাই ভাই। যেখানে মুরগি নাই সে বুঝবে ওই ওই আলোতে রেখে। তাহলে ওই খাবার খাওয়ারই দরকার নাই। কনফিউশন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যেখানে তোমার একটু সন্দেহ আছে সেখানে তোমার যাওয়ারই দরকার নেই। আচ্ছা আচ্ছা, আপনি জিনিসটাকে যত সহজ করতে চাচ্ছেন, ব্যাপারটা তো সহজ না। মানবদের মধ্যে কিছু ঢুকাইতে হলে অনেক চিন্তা ভাবনা। আমি চাচ্ছি যে মানুষ যেহেতু চারিদিকে ভেজাল, তো কতটুকু ফিল্টার করে একটু মানে আপনি রান্না করা সবসময় খাবার পাওয়া যায় না। বন্ধ করেন, আপনি হচ্ছে ওই যে প্রাণীজ খাবার খাওয়া বন্ধ করেন, আপনি ফলমূল উদ্ভিজ্জ খাবারে থাকেন, আপনি সুস্থ থাকতে পারবেন। 1 মাস আপনার ভিতরে থাকা অনেক কিছু হয়তো আপনি জানতেন না, আপনার ভিতরে তলে তলে ক্যান্সারের জীবাণু গ্রো করছিল। ক্যান্সার জীবাণু তো না, মানে ক্যান্সারের পরিস্থিতি তৈরি হচ্ছিল, বা হার্টে ব্লকেজ বেড়ে যাচ্ছে। যদি আপনি 1 মাস ঠিকমতো রোজা রাখেন আর রোজা রেখে ইফতারে ভালো ভুল খাবার না খান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ ওই উসিলা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বড় বড় রোগ থেকে বাঁচিয়ে দেবে। এবার আসি খাবার তো বুঝলাম, তো রমজানে লাইফস্টাইল কিভাবে মেনটেন করবো, কখন ঘুমাবো, কখন ওই একই কথা, কি করবো কি 5 করবো না। ওয়াক্ত নামাজের সাথে মিলাই নেবেন রুটিন। 5 ওয়াক্ত নামাজের সাথে রুটিন, সকালে ফজরের নামাজের পড়ার পরে কোনো অবস্থাতেই আর বিছানায় থাকা যাবে না, রিজিকের সন্ধানে বেরিয়ে যেতে বলা হয়েছে। আপনি ফজরের নামাজ পড়ে আপনি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান, বা আপনি বাতাসে মানে একটু যদি বলেন আমি ব্যায়াম করবো না রোজার 1 মাস, হতে পারে অনেকে ঘাম ঝরাবো না, যেহেতু আমি সারাদিন মানে পানি শূন্যতা হতে পারে, সেক্ষেত্রে আপনি মেডিটেশন করেন, বসে বসে শ্বাসের ব্যায়াম করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ আদায় করেন, সেজদায় বেশি সময় দেন। শুধুমাত্র সেজদা এবং রুকুতে মানুষের হার্ট পরিপূর্ণভাবে পাম্প করে। কারণ এই যে আপনি বসে আছে, আমাদের হার্টটা কি দেহের সাথে লেপা করে, কেবলমাত্র পাম্প তো করতেছে কিন্তু দেহের সাথে পিঠের সাথে লেগে আছে। কিন্তু এই মুহূর্তে আপনার আমার উপর হলে তখন উপর হলে সেজদা ওটা একটু থেকে। ঝুলন্ত হয়, তখন পুরো পাম্প করে। রুকু এবং সেজদা। রুকু এবং সেজদা, এই কারণে রুকু এবং সেজদায় যদি বেশি সময় কাটানো যায় তাহলে হার্টের কর্মশক্তি বাড়ে। আমরা দোয়া করি, দোয়ার ভঙ্গিমা মনে করি মোনাজাত, মানে এটা মোনাজাত। আল্লাহর কাছে প্রকৃত উপায় হচ্ছে সেজদার মধ্যে দোয়া, সেজদারও তো অবশ্যই। এবং সেটা আল্লাহর সবচেয়ে প্রিয় ভঙ্গিমা দোয়ার জন্য। আবার সময় আছে, শুধু ভঙ্গিমাই শেষ করেন, টাইমিং। তাহাজ্জুদের সময় সৃষ্টিকর্তা যদি সর্বত্র আছেন, কিন্তু তাহাজ্জুদের সময় তিনি আমাদের তার আরশ নিচে নেমে আসে। দ্যাট মিনস আমরা প্রত্যেকটা মানুষ, এখন আপনি আল্লাহর যতটুকু কাছে আছেন, যখন আপনি ইয়েতে যাবেন, মানে কি বলে তাহাজ্জুদের সময় হবে, তখন সৃষ্টিকর্তা আপনার কাছে আসবে বা আপনি সৃষ্টিকর্তার কাছে থাকবেন। সেই সময় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এমনিতে ওই সময় আর যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, তাদের অবশ্যই হজে যাওয়া উচিত।
রমজানে? রমজানে যাক, রমজানের আগে পরে যাক, ওমরা পালন করুক। কারণ ব্যাপার হচ্ছে যে সৃষ্টিকর্তা যে বিধান করে দিয়েছেন সেই বিধানের বাইরে গিয়ে আপনি খুব বেশি ভালো থাকতে পারবেন না। তা গুনাহ মাফ করার জন্য রমজান একটা উত্তম সময়। গুনাহ মাফ করার জন্য সৌদি আরবের মক্কা মদিনা উত্তম জায়গা। দোয়া করেন। আরেকটা হচ্ছে হজ করার জন্য টাকা লাগে না ভাই, নিয়ত লাগে। যদি আপনি সত্যিকার অন্তর থেকে নিয়ত করতে পারেন, আর সেই নিয়ত যদি সৃষ্টিকর্তা কবুল করে ফেলেন, একটা না একটা ওয়েতে ম্যানেজ তাহলে সেই টাকা যত টাকায় লাগুক সেটার দায়িত্ব সৃষ্টিকর্তার উপরে চলে যায়, আপনার উপর থাকে না। এই কারণে আমি সবাইকে উদ্বুদ্ধ করি যে ভাই বয়স থাকতে হজ করো, এটা স্বাভাবিক। করে। এবং রমজান যেহেতু একটা সুযোগ আমাদের সুযোগ জন্য, আছে। আমাদের বডি ফিল্টার করার সুযোগ, আমাদের ইবাদতেও ফিল্টার আনার সুযোগ, রাইট অপশন যেহেতু আছে, আমরা আছে। চেষ্টা করি না কুজো আল্লাহ কবুল করে। রাইট সেটাই। তো যাদের সুযোগ আছে তাদের আমি অনুরোধ করব তারা যেন রমজানের মধ্যে চেষ্টা করেন যে একবার হলে ওমরা করে আসুক। আর যদি মানে আগামীতে হজের মৌসুম আসতেছে, আমরা যেন হজের জন্য নিয়ত করে ফেলি। নিয়তটা আমাদের, বাকি দায়িত্ব সৃষ্টিকর্তার উপরে মানে ছেড়ে দিতে পারেন, সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে করিয়ে নেবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষে চলে আসছি। এবার শেষ বেলায় আমরা আলোচনা করব যে খাবার মানলাম, ধর্মীয় রীতিনীতি মানলাম, কিন্তু ব্যক্তি জীবনে আমি যে ধর্মেরই হই না কেন, আমার চলাফেরা, কথাবার্তা, এটা কি শুধু আমার রমজানের জন্যই সীমাবদ্ধ থাকবে, বা আমার ধর্মীয় উপাসনালয়ের ভেতরে সীমাবদ্ধ থাকবে, নাকি রমজানের মতো করে বাকি 11 মাসে আমি সেই শিক্ষাটা কাজে লাগাবো? এই জন্য তো রমজান বারবার ঘুরে আমাদের কাছে তাহলে এই কোন ধরনের প্র্যাকটিসটা করা উচিত? কথা বলার ক্ষেত্রে নিচু হয়ে কথা বলা, বা যা যা মানা দরকার? স্যার, প্রথম কথা হচ্ছে কথা যত কম বলা যায় ততই ভালো। ঠিক আছে, কথাই আমাদেরকে মানে কি বলবো অনেক উপরে তোলে। মানে এমন তো না যে রমজানের সময় আমি একটু ভদ্রতা দেখালাম, এই রমজান আসে আমাদের কাছে বারবার ফিরে শরীরটাকে বিশুদ্ধ করার জন্য, অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, একই সাথে আমার আচার আচরণে পরিবর্তন আনার জন্য। So, আমরা রমজানে সেই শিক্ষাটা গ্রহণ করি। রমজানে পারলে কোরআন তেলাওয়াত করে কোরআন একবার খতম দেই বা একাধিকবার খতম দেই, কোরআনের আদেশ নির্দেশগুলা বুঝি। আরবিতে কোরআন পড়লেও বাংলাতে একটু অর্থ বোঝার চেষ্টা করি, বা কোরআনের থেকে কোনো একটা আয়াত যদি আপনি বিশেষভাবে একবার দেখবেন, এক একটা আয়াত আপনার চোখে বিশেষভাবে ধরা পড়বে, সেই আয়াতগুলোকে জীবনের অংশ করে নিন। পরবর্তী জীবনে সেই আয়াতগুলোকে বাস্তবায়নের চেষ্টা করুন। এভাবে আস্তে আস্তে আমরা পৃথিবীতে যার যতদিন হায়াত আছে সুস্থ জীবনযাপন করতে পারবো। মানে একটা শৃঙ্খলা রমজানের মাধ্যমে আমি শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসি নিজের ভেতরে, এবং সেই শৃঙ্খলাবদ্ধ জীবনটাকেই বাকি 11 মাস বাকি 11 মাস কন্টিনিউ করার চেষ্টা করি। আবার যদি ছুটে যায়, পরবর্তী আবার রমজান এসে আমাদেরকে শুদ্ধ করবে ইনশাল্লাহ।